দিলাম সেটা একটু একটু দেখে দিলাম, ঠিক আছে? ফার্স্টে আমি আগে নেস্টেড লুপে আসি। আচ্ছা, আচ্ছা, ধর আমি চাইছি এরকম একটা স্টার, তার পরের লাইনে দুটো স্টার, তার পরের লাইনে তিনটে স্টার, তার পরের লাইনে চারটে স্টার, এরকম করে ইউজার যতগুলো লাইন দেবে ততগুলো স্টারকে প্রিন্ট করতে চাইছি আমি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো যতগুলো স্টার চাইছে ততগুলো আমি, মানে যতগুলো স্টার আছে প্রিন্ট করতে হবে বেসিক্যালি, ঠিক আছে? এবার আমি ভাবছি যে প্রথম লাইনে কটা স্টার আছে, সেকেন্ড লাইনে, তারপরের লাইনে, তারপরের লাইনে, বাহ গুড। 3 নম্বর লাইনে তিনখানা স্টার আছে। আচ্ছা, তার মানে যত নম্বর লাইন ততগুলো স্টার থাকবে, এবং এন এর ভ্যালু যা হবে ততগুলো লাইন প্রিন্ট হবে। ইউজার এন এর ভ্যালু যদি এখন 5 দেয়, তার মানে আমাকে পাঁচখানা স্টার, মানে পাঁচখানা লাইনকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এবার ধর ফার্স্টে আমি এটা করার জন্য আমি ইউজারকে বলছি যে আগে একটা, আচ্ছা, এন্টার দ্য নাম্বার অফ লাইনস হলো। তার মানে ইউজার হচ্ছে আমাকে একটা দেবে, নাম্বার দেবে, যে কতগুলো লাইন ও প্রিন্ট করতে চায়। এবার ভাব, যদি আমাকে এরকম পাঁচখানা লাইনে পাঁচখানা স্টার, চারখানা লাইনে চারখানা স্টারকে প্রিন্ট করতে হয়, তাহলে লুপটা আমার প্রত্যেকটা লাইনের রেসপেক্টটা ভাবলে কতবার ঘুরবে? 4বার ঘুরবে। প্রথমবার প্রথম লাইন, সেকেন্ড বার সেকেন্ড লাইন, থার্ড বার থার্ড লাইন, ফোর্থ বার ফোর্থ লাইন, এক্স বারে এক্স লাইন। তাহলে আমি কি করছি, আমি নর্মালি লুপটা ঘোরাচ্ছি যে ফর আই ইন রেঞ্জ জাস্ট টেস্টিং এর জন্য আমি আপাতত প্রিন্ট করছি স্টারকে, আমি আপাতত প্রিন্ট করছি স্টারকে, রান করছি, ধর দিলাম 5, তাহলে পাঁচখানা লাইনে পাঁচখানা স্টার চলে এসছে। এবার আমার এক্সট্রা করে কি করতে হবে, যত নম্বর লাইন ততগুলো স্টারকে প্রিন্ট করতে হবে। তার মানে প্রথম লাইনে কটা স্টার প্রিন্ট হবে? একটা, সেকেন্ড লাইনে দুটো, এমন যাবে। এবার বল, এই যে স্টারটা প্রিন্ট হচ্ছে যখন, তখন আই এর ভ্যালু কত ছিল? যখন প্রথম স্টারটা প্রিন্ট হয়েছে, মানে প্রথমবার আই এর ভ্যালু কত ছিল? 1 কে বলছে? কে বলছে না? 0। অ্যাকচুয়ালি প্রথমবার আই এর ভ্যালু 0ই থাকবে, বিকজ আমি বলেছিলাম প্রথমে কিছু না লিখলেও 0 থেকে স্টার্ট হয়। এখানে শুধু একটাই সংখ্যা দেওয়া আছে, তার মানে 0 থেকে শুরু হয়ে আপ টু এন এর আগে অব্দি যাবে। ফর এক্সাম্পল, এন এর ভ্যালু ইউজার যদি 5 দেয়, লুপটা আমার 0 থেকে আপ টু 4 অব্দি, মানে টোটাল 5বারই ঘুরবে। আচ্ছা, এবার আমি ভাবছি আমি এটাকে চাইলে 1, n+1 লিখতে পারতাম। এটা লিখলেও রেজাল্ট সেম আসবে, 5 দিলে 5 আসবে। বাট আমি কি বলতে পারবো, এখানে লুপটা হচ্ছে আমার এক থেকে আপ টু এন অব্দি ঘুরছে। আচ্ছা, এবার আমি ভাবছি যে আমি যদি এর সাথে, আমরা স্ট্রিং এ মাল্টিপ্লিকেশন দেখেছিলাম, ধর একটা জায়গায় লেখা রয়েছে হচ্ছে হ্যালো, ওকে 3 দিয়ে গুণ করলে কি আসবে? হ্যালো 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 চলে আসবে। তাহলে আমি যদি স্টারটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করি,
তাহলে রেজাল্টটা কি আসবে? প্রথমবার আই এর ভ্যালু কত? 1, মানে একটা স্টার ইন্টু 1 মানে ওটাই নিজে। সেকেন্ড বার স্টার ইন্টু 2 মানে দুটো স্টার। থার্ড বার স্টার ইন্টু 3 মানে তিনখানা স্টার। এরকম করে পরপর চলবে। এবারে ধর আমি এটাকে রান করছি, 5 দিলাম আমি, দেখ কি এসছে। ঠিক আছে, ডাউট হয়ে করছি। তাহলে এটা করাতে কি হলো, আমি এরম প্যাটার্নে স্টারগুলোকে প্রিন্ট করতে পারলাম। আচ্ছা, সিতে করার সময় দেখবি আমরা দুটো লোক ইউজ করেছিলাম, বিকজ ওরকম এই গুণটা করা যেত না সিতে। যাই হোক, আমরা এভাবে করলাম। এবার ধর এই প্যাটার্নটাকে, আচ্ছা এখানে কোনো ডাউট আছে কোনো? তোর ক্লিয়ার? এবার ধর এই প্যাটার্নটাকে যদি আমি চাই প্রিন্ট করবো হচ্ছে উল্টা করে, মানে একটা স্টার, স্টার 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 স্টার, আর উপরে ধর একটা স্টার আছে। ফার্স্টে একটা স্টার ছিল, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, তারপর পাঁচটা। GT5 খেলছি আমরা। আচ্ছা, এবার কি হলো, এই প্যাটার্নটা যদি প্রিন্ট করতে চাই আমি, তখন আমার তাহলে কি করতে হবে? লুপটাকে আমাকে উল্টো করে ঘোরাতে হবে। মানে এখন যেমন কি লুপটা হয়তো আমার 1 থেকে আপ টু 5 অব্দি যাচ্ছিল, আমি সেটা না করে আমি লুপটাকে কি করবো, 5 থেকে আপ টু 1 অব্দি আনবো। তার জন্য আমি এখানে কি লিখবো বল দেখি, এই রেঞ্জের মধ্যে। 1 থেকে -1 করলে 0 তে চলে যাবে, এটা 5, তার মানে এখানে এন যাবে, তাই তো? তারপরেরটা এখানে কত আসবে? শুনতে পাচ্ছি না, জাস্ট নাম্বারটা বল, কি লিখবো মানে? 6 ভাবিস না, এন হিসাবে বল আমাকে। এন বলে 4ও হতে পারে তোর, কি বলে, 10 হতে পারে, 20 হতে পারে, তো এন এর রেসপেক্ট হবে। মানে এন থেকে এন এন মাইনাস এক যাবে, ও তো আবার এন মাইনাস মানে আগে দিয়ে যাবে, মানে এনেই আটকে যাবে। এন থেকে 0 অব্দি যাবে, রাইট? এন থেকে 0 মানে এন যদি 5 হয়, 5 থেকেও আপ টু কত অব্দি যাবে? বলে 0, 1 অব্দি যাবে। এক ঘর আগেতে থেমে যাবে তো। আর এইখানটা স্টেপটাকে আমাকে -1 লিখতে হবে তখন, যে এন এর ভ্যালু হয়তো ইনিশিয়ালি 5 ছিল, 5টা আমার 4 হলো, দেন 3 হলো, 2 হলো, 1 হলো, থেমে গেল। এবারে এটাকে রান করলে আউটপুট কি আসছে দেখি। দেখ উল্টো হয়ে গেছে। দাঁড়া, ঠিক আছে, ডাউট হচ্ছে কোনো? আচ্ছা, এবারে আমি চাইছি এখানে এই স্টারের জায়গায় ধর 1 2 3 4 এর মধ্যে আসুক। ঠিক আছে, এবার ভাব স্টারের জায়গায় 1 2 3 4 মানে এই যে প্যাটার্নটা ছিল, এখানে ফার্স্ট আমার 1 আসবে, এখানে কি আসবে, 1 2 আসবে, এখানে হচ্ছে আমার 1 2 3 আসবে, এখানে হচ্ছে আমার 1 2 3 4 আসবে, রাইট? এবার এই যে 1 2 3 4 এই যেগুলো আসছে, লাইনগুলোতে কি করে প্রিন্ট করতে হয় বুঝে গেছিস কিভাবে ঘুরছে। আগেবার যখন আমি স্টারকে প্রিন্ট করেছিলাম, মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, অতগুলো স্টার প্রিন্ট হয়েছিল। কিন্তু এইবারের প্রবলেমটা কি, এবারের প্রবলেমটা হচ্ছে যে জিনিসগুলো প্রিন্ট হচ্ছে সেই জিনিসগুলো ডিফারেন্ট দেখতে। মানে আগেরবার প্রত্যেকটা লাইন শুধুমাত্র স্টারই প্রিন্ট হয়েছিল, তো আমাদের তাতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু এবারের প্রবলেমটা কি, এবারে হচ্ছে আমার ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এরকম করে ডিফারেন্ট নাম্বার প্রিন্ট হচ্ছে। যখন আমি দেখছি যে ডিফারেন্ট নাম্বার প্রিন্ট হচ্ছে, তখন আমি ভাবছি যে আমি কোনো একটা কিছুকে 4 দিয়ে গুণ করলে কি 1 2 3 4 হয়ে যাবে? মানে এত অব্দি আমরা কিছু দেখেছি?
মনে পড়ছে কিছু, যে একটা কিছু ছিল বা চার দিয়ে গুণ করে হঠাৎ করে আমার পড়ে গেল? পসিবল। তো আমায় কি করতে হবে? আমাকে বলতে হবে যখন এই লাইনে যদি 1 2 3 4 প্রিন্ট করতে হয়, তাহলে আমাকে বলতে হবে তুমি কিন্তু 1 থেকে আপ টু 4 অব্দি এটা কিছু ঘুরিয়ে ঘুরিয়ে প্রিন্ট করো। শুধুমাত্র এখন একটা নর্মাল প্রিন্ট লিখলে কিন্তু হবে না, রাইট? তখন আমি ভাবলাম যে আমি একটা কাজ করি, যেখানে প্রিন্টের জায়গায় আমি আরেকটা ফর লুপ চালাই। ধরো আমি তখন ভাবলাম যেখানে প্রিন্টের জায়গায় আমি হচ্ছে ওখানে একটা ফর লুপ চালাই। ফর লুপটা কাজ হবে হচ্ছে 1 থেকে আপ টু 4 অব্দি প্রিন্টটা করানো, ঠিক আছে? তো ফর লুপে আমি কি লিখছি? ফর জেন রেঞ্জ, আচ্ছা একটা মিনিট দাঁড়াও, এটা না উল্টো করে প্রিন্ট হবে, আমি আগে সোজাটা করি তারপর উল্টো করেছি। আচ্ছা, এই অবস্থা রান করছি আমি, ধর 5 দিলাম, কি এসছে খেয়াল কর, 0 0 1 0 1 2 0 1 2 3 0 1 2 3 4। আচ্ছা, এখানে যে ভুলটা হয়েছে কি বুঝতে পেরেছিস সবার আগে? কি ভুল হয়েছে বল দেখি। নাম্বার তো ম্যাচ করি, নাম্বার তো 1 1 2 3 এরকম আসছে। জিরো থেকে, আচ্ছা ফার্স্ট কথা ঠিক আছে, ফার্স্ট কথা হচ্ছে পরপর এসছে। পরপর এসছে কেন? বিকজ আমি প্রিন্ট এন দিয়েছি, রাইট? আচ্ছা, এই এনটা সরিয়ে দিলে কি পরপর, সরি নিচে নিচে আসবে? শিওর? তখন কোনো প্রবলেম হবে? মানে তখন কিভাবে আসবে এটা বলো আমাকে। মানে তখন কি 0 0 1 0 1 2 0 1 2 3 এরমভাবে আসবে? অ্যাকচুয়ালি যখন আমি এটা সরিয়ে দেবো না, তখন নাম্বারগুলো প্রত্যেকটা নিচে নিচে চলে আসবে। কারণ জিরোতে একটা বার প্রিন্ট হচ্ছে, পরের বার প্রিন্টের সময় নিচে প্রিন্ট হবে। সো আমি যদি রান করি এটাকে, দেখ নাম্বারগুলো নিচে নিচে এসছে। সো আমাকে ভাবতে হবে যে আমি কি নিচে নিচে চাইছি না পাশাপাশি যাচ্ছি, কোনটা? আমি চাইছি একটা লাইন যখন প্রিন্ট হচ্ছে, ও সময় ঘুমিয়ে পড়ছিস? শীতলা পুজো উপোস তুই? আমার যে আইডিয়া আছে, ঘুম পাবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল তুই একটুখানি সামনে গিয়ে, মানে একটা ছোট আইডিয়া, একটু ডান দিকে সরে বস। না না না, এরকম করে না, সামনে গিয়ে হালকা ডান দিক যাবে, একটু সর একটুখানি, তুই হালকা সরে আয়। তুই সরে, আরে তুই ঘুরছিস কেন? সরতে বলছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু সামনে, আর একটু, ব্যাস, এই দেখা গেল। আচ্ছা, তো কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে এটা বলছিলাম, সেটা হলো আমি চাইছি একটা লাইনের এলিমেন্টগুলো পাশাপাশি আসুক, নতুন লাইন শুরু হলে নিচে নিচে আসুক, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এইবারে আমি ভাবছি যে তাহলে যে যে লুপটা রয়েছে সেই লুপটা কি করছে? ও প্রত্যেকটা লাইনে গিয়ে এলিমেন্টগুলোকে প্রিন্ট করছে। তাহলে আমি যদি এটাকে এরকম করে এনটা না লিখি, তাহলে প্রবলেমটা হয়ে যাবে যে এইগুলো সব এখন যেন নিচে নিচে আসলো, নিচে নিচে আসবে। তা আমি কি করলাম, আমি ভাবলাম যে লুপটা তো এত অব্দি ঘুরছে, ও ঘুরুক, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু ওর লুপটা শেষ হয়ে যখন আই ঘুরতে যাবে, আই ঘুরছে মানে কি, আই ঘুরছে মানে নিচে লাইনে আসছে, সেই মোমেন্টে যাতে আমার একটা ব্রেক আসে। সো কি হয়, ফার্স্টে ওই জিরো, তারপরে নিচে লাইনে এলো 0 1, নিচে লাইনে এলো 0 1 2, নিচে লাইনে এলো 0 1 2 3, এরকম করে এলো। রান করছি আমি এটাকে, 5 দিলাম, এরকম চলে এসছে, ঠিক আছে? ডাটা হচ্ছে আমার। এবার নেক্সট প্রবলেম কি হচ্ছে এখানে,
স্টার্টিংটা 0 থেকে হচ্ছে, 1 থেকে হচ্ছে না কেন? আগে দেখবি যখন আমি কোশ্চেনটা করলাম যে 1 থেকে কেন প্রিন্ট হয়েছে, আগে ভাবি যে প্রিন্টটা কোন লুপটা করছে। ফার্স্ট লুপটা তো লাইন লাইনে পৌঁছাচ্ছে, লাইন ফার্স্ট লুপটা ঠিকঠাক করে ঘুরছে বলে তো এরকম সুন্দর করে একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, পাঁচটা লাইন প্রিন্ট হলো। কিন্তু প্রিন্টটা কি করছে, যে করছে ধর, আমার ভুলটা তাহলে কোথায় থাকবে? যেতে আছে। নেক্সট ভাববি যে প্রিন্ট কি হচ্ছে, মানে কার ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এটা আই লেখা আছে, ঠিক আছে। প্রিন্ট হচ্ছে আমার জে এর ভ্যালুটা, রাইট? সো জে এর ভ্যালুটা যদি প্রিন্ট হয়, তাহলে ভুলভাবে ঘুরছেটাকে, যে ঘুরছে। এবার যে কোথা থেকে কত অব্দি ঘুরবে সেটা লেখা কোথায় আছে? রেঞ্জে। তার মানে আমি রেঞ্জটাকে ভুল দিয়েছি। ক্লিয়ার এটা আমার কাছে? রেঞ্জ ভুল দিয়েছি মানে রেঞ্জের স্টার্টিং নাম্বারটা আমি এখানে কত দিয়েছি অ্যাকচুয়ালি? এখানে আইদের স্টার্ট হচ্ছে, রেঞ্জের স্টার্টিং নাম্বারটা আমি কি দিয়েছি? 0 দিয়েছি এখানে। এই জন্য এটা 0 থেকে স্টার্ট হয়েছে। আর ও আই এর আগে অব্দি যাবে, এই জন্য দ্বিতীয় লাইনেও একে গিয়ে শেষ হয়ে গেছে, 3 নম্বর লাইনেও 2 গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে আমায় কি করতে হবে? আমাকে হচ্ছে এইখানটা 0-র জায়গায় 1 লিখতে হবে, আর আইটাকেও I+1 লিখতে হবে, যাতে 1 থেকে আপ টু আইতে গিয়ে সেটা শেষ হয়। এবারে আমি কি করলাম, রান করছি, 5 দিলাম। স্ট্রেট হয় বুঝতে পারবি। না না না, কোনো কিছু ঠিক নেই। আচ্ছা, ডাউট আছে কোনো? বুঝতে পেরেছিস? ও, বেরোনোর সময় পরে কথা বলবি, ঠিক আছে। আমি হাত তুলে বসতে বললাম। না না না, একটুখানি বস, একটু পরে আমি আবার ঠিক করে বসবো। আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে যদি বলি আমি যেটাকে উল্টো করে প্রিন্ট করতে হবে, সেটা আবার কি করবে? তোরা করবি, বাট ওটা অ্যাজ আ হোমওয়ার্ক, ঠিক আছে? সেটা কি থাকবে? এটা হচ্ছে আমার 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3, 1 2 1। আর একটা করবি হচ্ছে, সেটা হলো 5 4 3 2 1, 4 3 2 1, 4 3 2, 4 3 2, ঠিক আছে। আচ্ছা, আরেকটা করবি, সেটা হলো 1 *2, সরি *3, আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা, এবার করবি হচ্ছে 1। আচ্ছা, তারপর এটা করবি, ঠিক আছে। দাঁড়াটা বেশি বেশি হবে, কম হবে। না, ঠিক আছে। আচ্ছা, সো ডাউট আছে কোনো? এটা কিভাবে করবি? এটা হচ্ছে বেসিক্যালি, যদি জে এর ভ্যালুটা অড হয়, তাহলে নর্মালি জে ভ্যালু প্রিন্ট হয়ে যাবে। যে ভ্যালু ইভেন হলে সেখানে স্টার প্রিন্ট হবে। তার মানে আমাকে কি করতে হবে? তার মানে হচ্ছে আমাকে এইখানটা একটা কন্ডিশন ঢোকাতে হবে, ইফ এই ইভেন হলে স্টার প্রিন্ট হবে। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনে ভুল দেয় নিজে কারেক্ট করে নিজে আনসার করবি, তখনই বুঝতে পারবি না যে হ্যাঁ পারফেক্টলি পারছিস। আচ্ছা, ডাউট আছে কোনো?
আচ্ছা, এবারে হচ্ছে আমরা এটা করবো, সেটা হচ্ছে ওয়ান, ওয়ান টু, না ওয়ান টু, ওয়ান টু থ্রি, ফোর ফাইভ সিক্স, সেভেন এইট নাইন, টেন। ঠিক আছে? আচ্ছা, এইটাকে প্রিন্ট করতে চাইলে কি করতে হবে আমাকে? ফার্স্ট অফ অল ওয়ান টু থ্রি জানতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের কোড করতে হবে। আচ্ছা, কোড করার জন্য অলরেডি প্যাটার্ন আমার কাছে রেডি আছে। আইও প্রপারলি ঘুরছে, জেও প্রপারলি ঘুরছে। ইভেন যদি আমি এখানে এইটা সরিয়ে দিয়ে জে এর জায়গায় হঠাৎ করে স্টার বসিয়ে দিই, তা যদি দেখতে চাই আমি কি হয়। ও হো, সরি সরি সরি, দাঁড়া, যেগুলো হয়ে আছে সেগুলো কেটে ফেলছে। আচ্ছা, এখানে আমি যদি জে এর জায়গায় হঠাৎ করে স্টার বসিয়ে দিই, দিয়ে রান করে দিই, এখানে ফাইভ বসিয়ে দিলে তাহলে প্যাটার্নটা আমার ঠিক আছে, প্রিন্টে যে প্যাটার্নটা। এবার আমাকে স্টার্টের জায়গায় শুধুমাত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে রিপ্লেস করতে হবে। আচ্ছা, এখানটা প্রিন্ট হচ্ছে। ফার্স্ট অফ অল, এই যে জিনিসগুলো প্রিন্ট হচ্ছে, কোনোটা কি আই এর ভ্যালু বা জে এর ভ্যালু প্রিন্ট হচ্ছে? হচ্ছে না। আমি কি করলাম, আমি ইনিশিয়ালি একটা ভেরিয়েবলকে নিলাম, ধর ভ্যাল, একটা ভেরিয়েবল যার ভ্যালু ওয়ান কে, ওয়ান দিয়ে শো করলাম। আমি এখানে কি করছি, প্রিন্টের এখানে ভ্যালকে আমি প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে? ভ্যালকে প্রিন্ট করে আমি ভ্যালের ভ্যালুটাকে আমি একবার করে বাড়িয়ে দিচ্ছি। তার মানে কি হবে, ভ্যালের ভ্যালু ফার্স্টে কত ছিল, ওয়ান ছিল। এই স্টারের ক্ষেত্রে এসে ওয়ানটা প্রিন্ট হবে, দেন ওয়ানটা একবার করে টু হবে, দেন এখানে হচ্ছে আমার টু প্রিন্ট হবে, দেন এখানে হচ্ছে আমার থ্রি প্রিন্ট হবে, দেন এখানে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে চলবে। আমি যদি রান করি, চলে এসছে। এটা কিছুই না, স্টারের জায়গায় বেসিক্যালি আমি ভ্যালের ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি। প্রিন্ট করি, আমি জানি পরের বার যখন প্রিন্ট হবে তখন এক ঘর বেশি প্রিন্ট হবে, তাই হচ্ছে আমি এক ঘর করে ওটাকে বাড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই লাইনটা। তো ফার্স্টে ওয়ান প্রিন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে টু করে রেখেছিলাম, পরের বার টু প্রিন্ট হয়ে গেছে। থ্রি করে রেখেছিলাম, পরের বার থ্রি প্রিন্ট হয়ে গেছে। ফোর করে রাখলাম, ফোর প্রিন্ট হয়ে গেছে। ফাইভ করে রাখলাম, ফাইভ প্রিন্ট হয়ে গেছে। সিক্স করে রাখলাম, সিক্স প্রিন্ট হয়ে গেছে। এরকম পরপর আপ টু টেন অব্দি, বা যে যেটা দেবে বেসিক্যালি ততই চলবে ওটা। ডাউট আছে কোনো? ইয়া সবার। আচ্ছা, এবারে ধর আমাকে বললো যে এবিসিডি প্রিন্ট করতে। ঠিক আছে? আচ্ছা, এ ফর অ্যাপ, সরি, এ বি, এ, এ বি, এ বি সি, এ বি সি ডি। ঠিক আছে? এইটা প্রিন্ট করতে চাইলে আমি কি করতে হবে? এ, এ বি, এ বি সি, এ বি সি ডি। আগের। আচ্ছা, এরকম বোঝা যায় তো? তাহলে আমি এটাকে বসাবো কোথায়? যার কপি করে নিয়ে আসলাম, ওটাকে পেস্ট করলাম, হ্যাঁ বলুন। আই প্লাস ওয়ান হবে এখানে। আচ্ছা, ও যেটা বললো আমি করে দেখি। এই যে টু থ্রি থ্রি ফোর 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 ফাইভ ফাইভ ফাইভ। মানে এ প্লাস ওয়ান বলছিস? মানে তুই বলছিস এ প্লাস জে করতে? আচ্ছা, এটাকে তোর ইনভার্ট করানো রাখো।
যা মনে হচ্ছে ট্রাই করে দেখবি, ঠিক আছে? এটা দিয়ে দেবো। আর কি মনে হচ্ছে বলতো? মানে আমার কথাটা হচ্ছে এর সাথে এক যোগ করলে বি তো হবে না, এটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আর কি করা যেতে পারে এটাকে নিয়ে? জীবনে এত কষ্ট থাকতে এই কষ্টগুলো করে আর লাভ আছে? আচ্ছা, তো প্রবলেমটা আছে মেন আমাদের কি এখন, সেটা হচ্ছে আমরা এর থেকে এক যোগ করে বিকে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের এখন মেন প্রবলেম, রাইট? তো আমি ভাবছি যে এ থেকে যদি এক যোগ করে বিকে না পাওয়া যায়, তাহলে কি করা যাবে? হ্যাঁ, অন্য কথা জানতে হবে, ওকে। আচ্ছা, এর অ্যাস্কি ভ্যালু কত? ক্যাপিটাল এর স্মল এ 97 ছিল, ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু কত বল? 65। ঠিক আছে, বেসিক্যালি অ্যাস্কি হচ্ছে একটা টেবিল, যেই টেবিলটার মধ্যে আমার বেশ কিছু না ছিল, সব কিছুই ক্যারেক্টার স্টোর আছে। এবার ক্যারেক্টার মানে হচ্ছে স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এগুলো স্টোর আছে। প্রত্যেকটা ক্যারেক্টার যেই যত নম্বর লাইনে আছে, সেই লাইন নাম্বারটা হচ্ছে ওই ক্যারেক্টারের ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, সো আমাদের ক্যাপিটাল এ 65 থেকে স্টার্ট হচ্ছে, এজন্য 65 এর ইন্টিজার ভ্যালু কত? 65 ক্যারেক্টার ভ্যালু কত? এ, আর এ এর ইন্টিজার ভ্যালু কত? 65। ইংলিশ সাথে কিন্তু এটা, এটা হচ্ছে ক্যাপিটাল এ 65, ক্যাপিটাল জেড শেষ হচ্ছে গিয়ে 90 তে, স্মল এ হচ্ছে 97 থেকে স্টার্ট হচ্ছে, 122 তে গিয়ে স্মল জেডটা আমার শেষ হয়ে যাচ্ছে। ডাউট আছে কোনো? তার মানে 65 থেকে এক যোগ করলে কি পাওয়া যাবে? 66। 66 এর ক্যারেক্টার ভ্যালু কত? বি। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি এখানে যে শুধু জায়গায় প্রিন্ট করার সময় কি হচ্ছিল, এরকম আসছিল। এবার আমি ভাবছি ধর এইখানটা এ মানে 65, ওয়ান অলরেডিও রয়েছে জের মধ্যে, তাহলে আমি ধর কি করলাম, আমি 64 প্লাস জে করলাম, করে প্রিন্ট করছি। ঠিক আছে, 65, 65, 66, 567, 567 চলে এসছে। এবার আমার 65-এর জায়গায় আমার ক্যাপিটাল এ চাই, 66-এর জায়গায় ক্যাপিটাল বি চাই, এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা আসতে হবে আমাকে। আমি কি করলাম, 65 আর জে যেটা রয়েছে, আমি সিএইচ আর দিয়ে ব্র্যাকেটের মধ্যে এটাকে রাখলাম, মানে 65, 64 প্লাস জে এর যে ভ্যালুটা আসবে, ওইটার ক্যারেক্টার ভ্যালুকে আমি প্রিন্ট করতে চাইছি। রান করছি, ধর আমি দিলাম 10। ঠিক আছে, ডাউট আছে কোনো? তাহলে আলটিমেটলি আমরা এবিসিডি লেখা শিখে গেছি, সবাই খুশি? আচ্ছা, এবার আমাদের হোমওয়ার্কে যাবে হচ্ছে সোজা এবিসিডি, উল্টো এবিসিডি, এগুলো হচ্ছে হোমওয়ার্কে। সোজা এবিসিডি আমরা দেখলাম, এবার উল্টো এবিসিডি মানে হচ্ছে একটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি। হ্যাঁ, আচ্ছা,
আরেকটা হচ্ছে তোর এ বিবিবি সিসি ডি। আচ্ছা, একটা এভাবে করবি, ঠিক আছে? দুটো ঠিক আছে সবার। আরেকটা জিনিস যেটা আমাদের এক্সট্রা করে জানতে হবে সেটা হলো, যদি এরকম চাই প্রিন্ট করতে, ধর কেউ চাইছে যে এ বি সি ডি প্রথম লাইনে প্রিন্ট হোক, তারপরের লাইনে কি প্রিন্ট হবে? না না, ওটা ওটা তো কমন হয়ে গেছে, ইজি হয়ে গেছে। ঠিক আছে, এবার চাইছে হচ্ছে, হ্যাঁ, এবার চাইছে এ বি সি, তারপরে চাইছে এ বি, তারপরে চাইছে এ। ঠিক আছে, হ্যাঁ। তুই বলিস যে আমার নেটটা কেন স্লো চলছে, আমার ফোনে কেন হয় না, বাড়িতে খাবার চলে আসুক, এটা হয়ে যাক সেটা হয়ে যাক, ফোন থেকে সব হয়ে যাক। অ্যাকচুয়ালি বড়রা না বানায় না কিছু, বড়রা বিজনেস করে, বাচ্চাগুলোই বানায়। বাচ্চাদের না, এটা কিন্তু সত্যি কথা। যারা ধর মানে বড়রা মানে ধর একটু বেশি বড় ভাববি, ঠিক আছে, যারা ধর মোটামুটি হয়ে গেছে ওই 38 ওরকম এজ, তারা কিন্তু আলটিমেটলি বিভিন্ন কোম্পানিতে ওরা মানে বিজনেসে মেন খাটে, মানে প্রজেক্ট ধরা, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা, ঠিক আছে, এস্টিমেট বের করা, টেকনোলজির ব্যাপারে আইডিয়া আছে, বাট বানায় না কি, বানায় হচ্ছে সব মানে 38-এর বা 35 ছোট বাচ্চাগুলো। বাচ্চা মানে কি মানে আমি জানি। ঠিক আছে, মানে তখন গিয়ে তখন নিজেকে বাচ্চা মনে হবে না, ওখানে গিয়ে ওখানে তুই দেখবি ম্যাক্সিমাম দাদু বাদু সব বসে আছে, তাদেরকে আবার নাম ধরে ডাকছিস। ঠিক আছে, মানে আমরা এমনকি আমরা সবাই নাম ধরে ডাকি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই মানে এটাই রুলস। মানে নাম মানে ধর আজকে আহ, ধর তোর নাম হচ্ছে সোহিনী, ধর আমি বললাম সোহিনী, ঠিক আছে, ধর রাস্তা দেখা হতো, আমি বললাম কি রে সোহিনী কেমন আছিস, আর তুই আমায় দেখি, তখন আমি কি বলবি? ধর সে একবার রাহুল দা, ধর রাহুল দা বলবে, ঠিক আছে। এবার ধর সামার একটা ব্যাপার হয়েছে যে ইন ফিউচারে হয়তো দেখা গেল ও যে কোম্পানিতে আছে সেই কোম্পানিতে আমি আছি, ঠিক আছে। এবার ও হয়তো তোর মানে ধর স্টাফ, আমি হয়তো তোর সিনিয়রের একদম মানে ভালো সিনিয়র হয়ে গেছি, ঠিক আছে, বা ও ধর সিনিয়র, আমি ম্যানেজার তখন হয়ে গেছি, ঠিক আছে। তখন আমি ও কি, তখন ধর অফিসে দেখা হয়, তখন কি বলে, রাহুল হাউ আর ইউ, এ হাই রাহুল কি করছো বলো, ঠিক আছে। এটা আমার কাছে আমারও প্রথম প্রথম খুব অকওয়ার্ড লাগতো জিনিসটা, মানে একজন মিস্টার করে না, মানে ধর মানে যাকে তাকে নাম সবসময় নাম ধরে ডাকি সবাই। হ্যাঁ হ্যাঁ, বলে ডাকতিস। না না, ওটাই তো রুলস, যাতে তুই মানে যাতে কোনো ভেদাভেদ না থাকে, মানে ধর আমি আমার কোম্পানি ডিরেক্টরকে বলছি এই হাই জেডি, হাই জয়দীপ, ঠিক আছে, সে হয়তো অনেক বয়স্ক, প্রথম প্রথম অকওয়ার্ড লাগতো আমার, ঠিক আছে, তারপরে তো একটাই সময় পর কি নাম ইউজ করে গেছে। ইভেন এখন তো আমার কাউকে আবার ধর অচেনা লোককে আমার নাম ধরে রাখতে ইচ্ছা করে, আমার ওই সাথে কাকু, ঠিক আছে, হেদানা হলে আর ভালো লাগে না আমার। তো মেরে দেবে, ইউতে লেগে যাবে। ইভেন তুই কাউকে স্যার ফ্যার বলে ডাকবি না অ্যাকচুয়ালি, তোরা তখন তুই নিজেই স্যার অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে তুই মানে এরকম ভাবে ট্রিট হবি যে 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 জোনে আছে সবাই সেম জোনই রয়েছে, কোনো ভেদাভেদ নেই, শুধু মাসের শেষে স্যালারিটা ডিফারেন্ট হবে, ঠিক আছে, আর কোনো ভেদাভেদ নেই যেটা মধ্যে। স্কুলে ডাকবে একদিন, কোনো টিচার ঢুকবে, কোনো টিচার ঢুকবে, না আমার যেমন আমার এই প্রজেক্টের একজন আছে, ওর নাম হচ্ছে মাধুলিকা, ঠিক আছে, মানে সে অ্যাকচুয়ালি দেখো, এবার
ওকে ধর আমি নর্মালি মধু করে ডাকে, হে হাই মধু, মানে আমরা তো বোঝা করছেন করি না, মানে হাই মধু। প্রবলেমটা হয়ে গেছে ধর কারোর নামটাই আমি বুঝতে পারছি না, মানে নামটা মানে কোনো নাম কোনো টাইটেল সেটা কোনো আইডিয়া নেই আমার, মানে মানে আমার কাছে দুটোই নাম ধর, ফর এক্সাম্পল ধর আহ, বরুণ কারান, এ বরুণটার নাম নেই, কারানটার নাম কোনটা? ঠিক আছে বলছি, না না ওরকম হয় না রে, এরকমই হয়েছে একজনের শুনবি, একজনের নাম ছিল দেবনাথ আডু, ঠিক আছে, এবার আমি বলবো সেটা স্বাভাবিক মনে হওয়াটা, আমাকে মেসেজ করেছে হাই আডু, মানে আমি হচ্ছিল আডু মানে কি হয়তো অরু, এবার অরু তো তুই নর্মালি অরু অরু হিসাবে হবে তো নাম হতেই পারে অরু, ঠিক আছে, না অরু টাইটেল, দেবনাথ হচ্ছে নাম, সেটা আমি জানি, এটা আমি তো হাই অরু লিখেছিলাম, সবাই লিখেছে হাই দেবনাথ, হাই দেবনাথ করছে, আমি ভেবেছিলাম টাইটেল অনেকে আছে দেখবি টাইটেল ধরে অনেকে ডাকে, পরিচিতের মধ্যে যুক্ত হয়ে গেলে, তারপরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দেবনাথ ইস এবার বেঙ্গলি রাইট, বলছে নো ম্যাম দেবনাথ ইস এ টাইটেল, বলছে নো মাই নেম ইজ দেবনাথ, ওরু ইজ মাই টাইটেল। আমি মনে হয় এতদিন ধরে আমি এতদিন ধরে তাকে ওড়ে 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 ডাকতাম, ও আমার তা গড়ে গড়ে ভাবতো। তারপরে কিছু কিছু নাম তুই উচ্চারণ করতে পারবি না, ঠিক আছে, মানে সাউথ ইন্ডিয়ানের নাম তো সেই কি মানে স্বামী স্বামী বাদ দে। মানে স্বামী মানে স্বামীনাথন চিঙ্গারান আইলা মানে, ঠিক আছে চিনাগাম, আমরা সবাই ওকে চিনাগাম বলে ডাকতাম, কিন্তু ওর নাম আসলে বিন্দু। আমি তো বলে এনে নামটা করে দেখা হবে। অনেক বিএমএম ডাকলে না মানে আপু আরে কি হবে শ্রীনিবাসাই ওকে শ্রীনিবাস ডাকে ওকে, শ্রীনি, যেমন ধর এ হচ্ছে আমার ম্যানেজার, ঠিক আছে, এই টাইটেলটা পড়, টাইটেলটা একবারে পড়বি, হ্যাঁ এর নামটাই পুরোটা পড় দেখবি, এটা আমার ম্যানেজার। নামটা কি বলতে কি, নামটা প্রোনাউন্স কি করে করবি, না নামটা সম্ভব অ্যাকচুয়ালি, মানে প্রোনাউন্স করে করবি, আমরা বাঙালি সম্ভাবী, ঠিক আছে, ওর নাম ঠিক আছে, ওদের উচ্চারণটা হচ্ছে স্যামভাবী, স্যামভাবী। আপনারা কি বলে ডাকেন? এই হাই স্যামভাবী, আমি তো ওই স্যামভাবীটাকে সম্ভাবী টাইপের হয়ে যাবো, সম্পাপ্রি না। হ্যাঁ তোকে দেখবি একদিনকে তামিল চলে আসছে, ইউ আর ভায়োলেটিং দ্য রুলস, ঠিক আছে, অর্গানাইজেশন ইজ মানে কমপ্লায়েন্স খেয়ে যাবি তুই, ওপেন তুই নর্মালি সামনে বসে মজা করার ও বুঝতে হচ্ছে মজা, ঠিক আছে, কমপ্লায়েন্স মানে হচ্ছে তুই যদি কোনো ভুলভাল করিস কিছু, তুই একটা কমপ্লায়েন্স পাবি, মানে সেই হয় না সে নেগেটিভ স্টার এরকম টাইপের, বেশি কমপ্লেন্স পেয়ে গেলে তারপর তো টাটা বাই করবে। এই কমপ্লেন্স অনেকভাবে খেতে পারি, তো তুই তো অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গেছিস, কমপ্লেন্স খেয়ে যাবি, ঠিক আছে, তুই তোর পড়াশোনা করতে ভুলে গেছিস, মানে কোর্স কমপ্লিট করতে হয় আমাদেরকে, কমপ্লেন্স খেয়ে যাবি, মানে আমাদের ইয়ারলি টার্গেট থাকে একটা, তোদের যেমন থাকে না ধর সিলেবাস থাকে একটা, আমাদের একটা সিলেবাস থাকে, সিলেবাস কমপ্লিট করতে হয় আমাদের পড়ে পড়ে, দেন পরীক্ষা দিতে সার্টিফিকেট নিতে হয়, ঠিক আছে, ধর কেউ ভুলে গেছে পড়তে, সার্টিফিকেট তুলতে, কমপ্লেন্স খেয়ে যাবে মানে, তো এগুলো হচ্ছে, এগুলো কি বলতে ব্যাপারটা হচ্ছে এগুলো তোর পলিসির মধ্যে পড়ে, আর এগুলো না থাকলে তো লোকজন ছাঁটাই করতে পারবে না না।
কিছু তো লাগবে, দেখবি এটার কারণে তুমি তোমার ছাটা করে দিয়েছে। তাহলে আমি রোহনকে বললাম এই কারণে তোকে বের করে দিয়েছে। ঠিক আছে, এবার ধর আমি রুলসটা মানতে হবে না, সবাই তো আলটিমেটলি ঠিকঠাক কাজ করে। তো ছাটাটা খুব নর্মালি কাজের রেসপেক্টে ছাটা যাবে না, হ্যাঁ। তাই আমার মনে হয় যেটা সেটা হলো আমার এই সপ্তাহটা মোস্ট প্রবাবলি আমার অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি আমি ছিলাম না, আমি এখন একটু আগে ফিরেছি। ঠিক আছে, মঙ্গলবার সকালে বেরিয়েছিলাম, আমি ছিলাম আমাদের ফেরার কথা ছিল হচ্ছে তোর বৃহস্পতিবার দিনকে। বাট আমি শুক্রবার অ্যাটেন্ডেন্স সপ্তাহে এন্ট্রি দিয়ে দিতাম আমি। এটা বলেছিল আমাকে। ঠিক আছে, আমি ভাবলাম তোদেরটা মিস করবো, থাক। আমাদের এখন যেমন আমার বিভৎস ঘুম পাচ্ছে আমার। এই ঘরের লাইটটা এটা মুভি চালিয়ে ঘরে চলে যাবে, তাই তো? ভালো হয়। আচ্ছা, পরের দিন ভেবে গেছিস? পরের দিন ঘুরতে ইচ্ছা হ্যাঁ, চলো পরের দিন না, চালাবো। চালিয়ে চালাবো আমি, অসুবিধা নেই। সেটা আমরা একদিনকে প্ল্যান করতেই পারি, সেটা এই সময় না। ঠিক আছে, না না না, আমি আমি মজা করে বলছি না, আমি সিরিয়াসলি বলছি। ঠিক আছে, সেটা নর্মাল একটা আমি নর্মাল একটা দিন দুপুরবেলা থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, তার মানে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমার এবিসিডি হবে, তারপর হচ্ছে এবিসির আগে স্পেস আসবে, এবি এর আগে দুটো স্পেস আসবে, আর এ এর আগে আমার তিনখানা স্পেস আসবে। ঠিক আছে, এটা আমি করে করবো। নর্মালি দেখ, যেটা আমাদের নর্মালি এবিসিডি ছিল, মানে এইটাই। আচ্ছা, দেখ এটা যে নর্মালি ছিল, ঠিক আছে, এখানে হচ্ছে আমার এবিসিডি এবিসি এবি এ এইসব রয়েছে। আমি এবার চাইছি কি এইটার আগে গ্যাপটা আসতে, রাইট? এবার দেখ নর্মালি যদি ভাবি, এখানে এই এবিসিডি এর আগে কোনো স্পেস আছে? নেই। তার মানে আমি বলতে পারি যে জিরোখানা স্পেস আছে। এর আগে কোনো স্পেস আছে? একটা। এর আগে? এর আগে তিনটে। তার মানে আমি বলতে পারি 1 নম্বর লাইনে জিরোখানা স্পেস আছে, 2 নম্বর লাইনে একটা, 3 নম্বর লাইনে দুটো, 4 নম্বর লাইনে। তার মানে লাইন নাম্বার যত, স্পেসের সংখ্যা এক থেকে একটা সংখ্যা একটা কম আছে, রাইট? আচ্ছা, আমি তাই কি ভাবলাম, আমি ভাবলাম যখন কোনো একটা লাইনে এই জিনিসটা প্রিন্ট হচ্ছে, মানে এবিসি এবি এবিসিডি, তার আগে এই জায়গাটাতে আমি একটা স্পেস প্রিন্ট করে দিই। স্পেসটাকে আমি কিভাবে প্রিন্ট করব? আমি যদি লিখি এই যে স্পেস, নর্মালি লিখলাম, এইটা লিখে যদি রান করি আমি, তাহলে কি হচ্ছে দেখ, নিচে নিচে আসছে, রাইট? বাট আমি কি চাইছি, স্পেসটা পাশাপাশি আসুক। তার মানে আমাকে এইখানে লিখতে হবে হচ্ছে কমা দিয়ে, এন্ড ইকুয়াল টু দিয়ে এমটি। এবার আমি 4 দিলাম। এখানে দেখ স্পেসটা এসছে, কিন্তু আগে এরম ভাবে এসছে, একটা করে এসছে। আমি এখানে কি করছি, আমি এখানে লিখছি স্পেস ইনটু
আই মাইনাস ওয়ান। এবার দেখি কত হয়। নতুন প্যাটার্ন আমরা আবিষ্কার করে ফেলেছি আপাতত, ঠিক আছে। আচ্ছা, এবারে এইটা কেন এলো? হ্যাঁ উল্টো হয়েছে। হ্যাঁ, বাট উল্টোটা কেন হয়েছে? ভুলটা আমি ভুলটা আমি কোথায় করেছি? এই তো ইন্টু আই মাইনাস আই এর এখানে ভুলটা করেছি কেন? বিকজ আমি এবার আইটাকে অ্যাকচুয়ালি উল্টো করে ঘুরিয়েছি। মানে আমি যেটাকে অ্যাকচুয়ালি বলছিলাম এটা 1 নম্বর লাইন, এটা 1 নম্বর লাইন নয়, এটা অ্যাকচুয়ালি আমার 4 নম্বর লাইন, রাইট? মানে হিসাব মতো আমি যদি উল্টো করে ভাবি, তা 4 নম্বর লাইনে একটা স্পেস নেই, 3 নম্বর লাইনে একটা স্পেস আছে, 2 নম্বর লাইনে কটা স্পেস আছে? দুটো। একটা এরকম করে দেখাচ্ছি, মানে যেটা বলে ওটা নামিয়ে দেবে। লাস্ট লাইনে হচ্ছে 3টে, রাইট? আচ্ছা, তার মানে হচ্ছে বেসিক্যালি প্রথমটার ভ্যালু 4 আছে। আচ্ছা, এখানে ভাব টোটাল নাম্বার অফ লাইন্স কত আছে? 4 আছে। 4 মাইনাস 4 0। ফার্স্ট লাইনে তাহলে 0 কোনো স্পেস। এটা লাইন নম্বর 3। 4 মাইনাস 3 1, একটা স্পেস আছে। 4 মাইনাস 2 দুটো স্পেস আছে। 4 মাইনাস 1 তিনটে স্পেস আছে। তার মানে আমি এখানে কি লিখলাম? 4 মানে বেসিক্যালি আমার n, আমি n মাইনাস আই করলাম, ঠিক আছে। রান করে দেখি, ভুল হলে আমি অন্যভাবে বোঝাবো, ঠিক আছে। তাহলে এখানে কি হলো? বেসিক্যালি এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ লাইন যত রয়েছে, মানে আমি এখানে বলেছিলাম যে এই রেসপেক্টে টোটাল নাম্বার অফ লাইন্স হচ্ছে আমার 4। 4কে আমি যখন দেখছি তখন দেখলাম প্রথম লাইনে এখানে লাইন নম্বর এটা কত আছে? 4 নম্বর লাইন, এটা হিসাব মতো আমি উল্টো করে ঘুরিয়েছি এটাকে। তাহলে 4 মাইনাস 4 0। এটাই হচ্ছে 3 নম্বর লাইন, 4 মাইনাস 3 1, তাই একটা স্পেস আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর লাইন, 4 মাইনাস 2 2 হয়, তাই আমার দুটো স্পেস আছে। এটা হচ্ছে আমার 1 নম্বর লাইন, 4 মাইনাস 1 3 হয়, তাই এখানে আমার 3খানা স্পেস আছে। সেই রেসপেক্টে আমি স্পেসেরটাকে মাল্টিপ্লাই করেছি। ডাউট আছে কেন? তোদের কাজ হবে 1 2 3 4, 1 2 3 1 2 1, পিন করে দেবো। ডাউট আছে কোনো? কারোর মাথায় কোনো ভালো প্যাটার্ন মনে আসছে? কারণ আমার মাথায় একটা আসছে। আছে? বল দেখি একটা। পিরামিড? আচ্ছা, পিরামিড মানে হচ্ছে তোর ওই এটাই আসছিল না। স্টার এরকম, তাই তো? ইউজার 3 দিলে এরকম 3টে লাইন 3টা প্রিন্ট হবে। হ্যাঁ, মানে আমি বলছি যে তাহলে ইউজার যদি 3 দেয় তাহলে আমার 3খানা লাইনের মধ্যে স্টারগুলো প্রিন্ট হবে। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে প্রথম লাইনে কটা স্টার আছে? 2 নম্বর লাইনে, 3 নম্বর লাইনে 5টা। তাহলে আমি রিলেশনটা বের করবো কি করে? মানে লাইন নাম্বার 2 আছে আমার, 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়? -1 করলে কত হয়? 3টে স্টার আছে। 3কে 2 দিয়ে গুণ করলে কত হয়? -1 করলে কত হয়? 5। লাইন নাম্বার যত তাকে 2 দিয়ে গুণ করে 1 মাইনাস করলে নাম্বার অফ স্টারস বেরিয়ে যাচ্ছে আমার। এটা ক্লিয়ার? তাহলে আমি এখানে কি করব? এখানে আমি এটা আপাতত 1 থেকে হচ্ছে আমার 1 প্লাস n অব্দি ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে কি প্রিন্ট হবে? স্টার প্রিন্ট হবে। স্টার যদি প্রিন্ট হতে হয়, আমি এটা বললাম লুপটা আমার যে লুপটা ঘুরবে হচ্ছে কত অবধি? বল। যে লুপটা ঘুরে হচ্ছে যে কটা লাইন আছে -1 লাইন যেটুকু আছে তারপরে -1 3 নম্বর লাইনে এখানে 2খানা স্টার প্রিন্ট হয়েছে। না তাহলে যে লাইন যত নাম্বার লাইন
ওটাকে আমি 3টে লাইন বলি, ইনটু 2 6 -1 5 5, তার মানে হচ্ছে এখানে কি হবে, এখানে আমি কি লিখবো, আই হচ্ছে আমার কত নম্বর লাইনটা, হ্যাঁ ইন্টু 2 -1 -1 কত দিয়ে ঘুরবে, হ্যাঁ আর এখানে আমাকে এক ঘর এক্স করে লিখতে হয়, তাহলে -1 +1 করে কত হবে, ঠিক আছে। আচ্ছা এইখানটা আমি লিখবো হচ্ছে তোর স্টার, এটাকে প্রিন্ট করে দেখি হচ্ছে কিনা। দেখ 1 নম্বর লাইনে কটা স্টার আছে, একটা, 2 নম্বর লাইনে 3টে, 3 নম্বর লাইনে 5টা, তারপর 7টা, ঠিক আছে। তাহলে এটা এবার আমার কাজ হবে শুধুমাত্র এটাকে শিফট করে দেওয়া একটু। আচ্ছা এবার ভাব প্রথম লাইনটায় কটা স্পেস আছে, 3টে, সেকেন্ড লাইনে, প্রথম লাইনে একটা, দুটো, 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 একটা, 0, ঠিক আছে। 3টে, 4টে, 5টা, 7টা, আমি যেরকম ছিল এরকম 2টো, একটা, 0, ঠিক আছে। আচ্ছা তো স্পেস বেসিক্যালি কি হচ্ছে কেসটা, স্পেসে দাদা এটা একটু বড় করে ভাবলে বুঝতে পারবে। থাক। তাহলে 1 নম্বর লাইনে কটা স্পেস হচ্ছে, দুটো, 2 নম্বর লাইনে একটা, 3 নম্বর লাইনে 0টা, তাহলে স্পেসের সংখ্যা প্লাস 9 লাইন নম্বর সাম করে কত হয়, ধরো এই লাইনটাতে কটা স্পেস আছে, সবসময় 3 হচ্ছে, বিকজ এখানে দুটো স্পেস, লাইন নাম্বার 1, 2 + 1 3, এখানে আমার একটা স্পেস, লাইন নাম্বার 2, 1 + 2 3, এখানে আমার স্পেস নেই তো 0, লাইন নাম্বার 3, এটা 0 + 3 3 হচ্ছে, ইউজার আমাকে টোটাল নাম্বার অফ লাইন 3 দিয়েছিল, তাহলে আমি ওই 3 থেকে লাইন নাম্বারকে মাইনাস করলে নাম্বার অফ স্পেস পেয়ে যাবো, ঠিক। তাহলে আমি স্পেসকে মাল্টিপ্লাই করছি, n-1, একটা মিনিট দাঁড়াও, আমি বলছি। টোটাল নাম্বার অফ লাইন্স কত এখানে, 3, এটা কত নম্বর লাইন, 1, 3 - 1 কত হয়, ওখানে স্পেস আছে, এখানে এটা লাইন নাম্বার কত, 2, 3 - 2 1, একখানা স্পেস আছে এখানে সামনে, এটার আমার লাইন নাম্বার কত, 3 - 3 0 খানা স্পেস আছে সামনে, দেখ এখানে এটাকে 5 দিয়ে রান করেছিলাম, আমি চলে এসেছি। কিছু চেঞ্জ করি, আমি জাস্ট এখানে জেডটা চেঞ্জ করেছি, বাকি এটাও সেমই আছে আমার কাছে। এই ঠিক আছে, করবো আরেকটা আছে, কোনো ব্যাটার নেই, আগে পরে স্টার্ট করবি, 3টা ভাবতে, 6টা 44, পরে আছে 4:30 স্যার পড়া আছে। হ্যাঁ তো পড়াচ্ছি তো আমি, না না অন্য পড়া আছে অন্য পড়া আছে, একটা পড়াশোনা শেষ না করে অন্য পড়াশোনা ধরাটা উচিত না। শেষ করে দেবো না, অত বেশি মাথায় ঢোকে না, একদিন ঢুকলে কত শুনবে, একদিনে সব ঢুকলো না, একদিন ঢুকলো, দিনে একটা পড়বে কোথায় ধরে আচ্ছা তুইও ধরি তুইও কিন্তু ধরি কেন এটা কেন ডাউট আছে কোনো, আচ্ছা দেখ, তাও দিয়ে বলছি তো বেসিক্যালি এটা আমি বুঝলাম যে এরকম কোনো কেস হয় যে আমি দেখতে পাচ্ছি যে একটা জিনিস আমার চলছে, ফর এক্সাম্পল এখানে দেখছি যে হ্যাঁ একটা প্রথম লাইন চলছে, সেকেন্ড লাইন চলছে, থার্ড লাইন চলছে, ওর মধ্যে কোনো একটা পার্টিকুলার লাইনে আবার অন্য একটা জিনিস, অন্য একটা ক্যালকুলেশন চলছে, এখানে কি হচ্ছিল, একটা ক্যালকুলেশন চলছিল হচ্ছে নাম্বার অফ লাইন্সকে নিয়ে, আরেকটা আমার ক্যালকুলেশন চলছিল হচ্ছে একটা লাইনে কতগুলো স্টার প্রিন্ট হবে এটাকে নিয়ে, দুটো জিনিস যখন আমার একসাথে চলছে সাইমেন্টেনিয়াসলি, তার মানে সেখানে হচ্ছে আমাকে নেস্টেড লুপকে ইউজ করতে হবে। নেস্টেড লুপ মানে একটা লুপ চলছে অলরেডি,
তার ভেতরে আরেকটা লুপ। এটার এক্সাম্পল হচ্ছে এই স্টারের বা এই প্যাটার্ন প্রিন্টিং গুলো। আরেকটা আমরা ভাবতে পারি, ধর আমার কাছে একটা সিরিজ দিয়েছে, ঠিক আছে? সিরিজটা হচ্ছে এরকম করে রয়েছে, যে 1/2 প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস 4/5, এরকম করতে করতে আপ টু এন এর টার্ম অব্দি চলছে। আমাকে বললে এই সিরিজটা সাম বের করতে হবে। এই সিরিজটা সাম যদি বের করতে হয়, দেখ এটা সিঙ্গেল লুপে হয়ে যাবে। সিঙ্গেল লুপে কেন হবে? কারণ এটা কিছুই করতে হবে না বেসিক্যালি। আমি এই সিরিজটা যখন চেয়েছো আমাকে, আমার কাজ হবে হচ্ছে ফার্স্টে এন এর ভ্যালুটা ইউজার থেকে নিয়ে নেওয়া, এটার ভ্যালু এন এর ভ্যালু 5 দিলে টোটাল 5খানা টার্ম হবে, মানে 5খানা জিনিসের যোগফল করতে হবে আমাকে। লুপটা আমার 5বার ঘুরবে, তার মানে আমার চলছে হচ্ছে কি বলে, ফর আই ইন রেঞ্জ করে আমার এন বার চলবে লুপটা, রাইট? এবার এখানে কি যোগ করতে হবে? তো যদি আমি যোগ করতে হয়, আমাকে বাইরে একটা ভেরিয়েবলকে রাখতে হবে এবং ওই ভেরিয়েবলের ভ্যালুটা আমাকে অ্যাজ আ 0 ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমি কি করলাম, আমি বাইরে মানে এখানে ভ্যাল বলে বা ধর সাম বলে একটা ভেরিয়েবল রাখলাম, এটা ভ্যালু আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। আমি কি করবো, লুপটাকে ধর 5বার ঘোরাবো, এখানে আমার পরপর আচ্ছা এই এক্সাম্পলের রেসপেক্টে ভাবলে ধর ইউজার যদি এনে ভ্যালু 4 দেয়, তার মানে হচ্ছে আমাকে এই 4খানা টার্মে যোগফল বের করতে হবে। ক্লিয়ার? ইউজার এনে ভ্যালু 4 দিলে আমাকে 4খানা টার্মে যোগফল বের করতে হবে। তাহলে আমি কি করতে পারি, তাহলে হচ্ছে আমি ভাবছি যদি আমাকে 4খানা টার্মে যোগফল বের করতে হয়, লুপটাকে আমি 4বার ঘোরাবো ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে সামের সাথে এই টার্মগুলোকে আমি অ্যাড করে দেবো। ডাউট আছে কোনো? লুপটা আমার 4বার ঘুরবে, প্রথমবার সামের সাথে এই টার্মটা আমি যোগ করে দেবো, সেকেন্ড বার সামের সাথে হচ্ছে আমি এই টার্মটা যোগ করে দেবো, থার্ড বার আমি এটাকে যোগ করবো মানে কিন্তু আগে যোগ ফলের সাথে আমি যোগটা করছি কিন্তু, ঠিক আছে? ফোর্থ বার হচ্ছে আগে মানে এত অবধি যোগ ফলের সাথে ফোর্থ বার এটাকে আমি যোগ করে দেবো। ক্লিয়ার এটা? তাহলে আমি এখানে কি লিখবো, সাম প্লাস ইকুয়াল টু কি লিখবো এখানে, টার্মটা। তাহলে ভাব প্রথমবার টার্মটা কি আছে, 1/2, সেকেন্ড বার টার্মটা কি রয়েছে? আচ্ছা এই টার্মগুলো তো প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, মানে টার্ম বলতে টার্মের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার। এবার ভাব এই যে এটা কত নম্বর টার্ম? 3 নম্বর টার্ম। আই এর ভ্যালু 3 আমার। আচ্ছা 1, n+1 করি। আচ্ছা আই এর ভ্যালু 3 আমার। এবার ভাব 3কে তো আমি আই কি দিয়ে পেয়ে যাবো, রাইট? এই নিচের নাম্বারটাকে আমি কাকে দিয়ে পাবো, i+1 কি দিয়ে পেয়ে যাবো। তাহলে যোগটা আমি কাকে করাবো, যোগটা আমি করাবো হচ্ছে আই ডিভাইডেড বাই i+1। লুপটা আমার ঘুরবে, লুপটা ঘুরলে আমার সামটা বেরিয়ে যাবে, দেন আমি সামটাকে প্রিন্ট করে দেবো। আমি ধর এখানে 3 দিলাম, চলে এসছে এটা। এবারে দেখুন, কারো যদি মনে হয় যে এতগুলো নাম্বার কেন এসছে, আমার 2খানা বা 3খানা নাম্বার চাই, তখন আমি লিখবো হচ্ছে রাউন্ড ব্র্যাকেটে সাম কমা 3। ক্লিয়ার সবার? তো এই সিরিজটাকে আমরা প্রিন্ট করা শিখলাম। এবার ধর আমাকে ইউজার আরেকটা সিরিজ দিয়েছে, যেখানে এটা রয়েছে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/5 ফ্যাক্টোরিয়াল এভাবে রয়েছে। এবার ভাব এই যে 3 নম্বর টার্ম দাঁড়িয়েছিল, আমি যখন 3কে তো আমি আই এর রেসপেক্টে পেয়ে যাচ্ছি, ফ্যাক্টোরিয়াল রেজাল্ট আমি করে পাবো।
হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল আউটপুটটা আসবে করতে হবে। প্রথমটা থেকে নিচেরটা into the মানে আমি কি বুঝছি তাহলে টু ইন্টু থ্রি কে গুণ করলে ফোর ফ্যাক্টরিয়াল চলে আসবে। না ফার্স্ট একটা থেকে ওয়ান তার মানে 3 নম্বর টার্মে গিয়ে আমাকে এটা পুরোটা ক্যালকুলেট করে বার করতে হবে, তাই তো নাকি? তাহলে তারপরে সেটা ফলটার সাথে থ্রি করবো তারপরে সেটা শুরু তুই কি বলছিস বুঝতে পেরেছি, ওটা আমি করবো না, তাই নেক্সট রুলটা দেখানো যাবে না। আচ্ছা নর্মালি কি করতে হবে আমাকে? নর্মালি হচ্ছে নেক্সট লুপটা, সরি, নর্মালি হচ্ছে ফ্যাক্টরিয়ালটা বের করতে হবে আমাকে ওই স্টেপে এসে। তার মানে আমি যে এখানে ইজিলি এইটাই মানে এই কোয়েশ্চেনটা ইজিলি যখন আমি সামটাকে অ্যাড করে দিচ্ছিলাম, আমি কিন্তু এইবারেরটা ওরমভাবে আই প্লাস ওয়ান করে অ্যাড করতে পারবো না, বা ডিরেক্টলি যেহেতু ফ্যাক্টরিয়াল বের করা কোনো আমাদের ফাংশন অ্যাভেলেবেল নেই, আমাদের আছে বাট আমরা এখন ইউজ করতে চাইছি না। সো আমাকে এটা নর্মালি লুপ ঘুরিয়ে বের করতে হবে, ঠিক? সো এইটাকে যদি আমি করতে যাই, এইটাকে যদি আমি করতে যাই, তাহলে এই জায়গাটা মানে এই ভ্যালুটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে? এবার ধর এই ভ্যালুটাকে আমি ফ্যাক্ট নামে একটা ভেরিয়েবলকে দিয়ে রিপ্লেস করলাম, দেন ফ্যাক্টের ভ্যালুটা আমার বের করতে হবে, ঠিক? ফ্যাক্টের ভ্যালু বের করার জন্য আমাকে ফ্যাক্টরিয়ালের যে আমরা কোড করেছিলাম তো ফ্যাক্টরিয়ালে, যখন আমরা একদম ইয়ে স্টার্ট করেছিলাম, লুপ স্টার্ট করেছিলাম, তখন ফ্যাক্টরিয়াল বের করা কোড বের করেছিলাম, রাইট? সেই কোডটা আমাকে ইউজ করতে হবে এখানে। তাহলে আমি কি করবো? ফ্যাক্ট একটা ভেরিয়েবল দিলাম যেটা ইকুয়াল টু ওয়ান করে রাখলাম, ফর আই ইন রেঞ্জ, ইস আই বলছি সরি, জে ইন রেঞ্জ আই কমা, সরি আই কমা বলছি, ওয়ান কমা আই প্লাস ওয়ান। সেটা তো আচ্ছা, এটা কথা সেটা হচ্ছে 3 নম্বর টার্মে এসে করেছিলাম তো। ও 3 নম্বর টার্মে এসে আমাকে কার ফ্যাক্টরিয়াল বের করতে হবে? 3+1-এর, মানে আই প্লাস ওয়ানের। তাহলে আমি এখানে আই প্লাস ওয়ান লিখবো নাকি আই প্লাস টু লিখবো? আই প্লাস থ্রি, ও আই প্লাস টু লিখবো এটাকে আমি, দেন ফ্যাক্টরিয়ালের যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটাকে আমি এটাকে দিয়ে ডিভাইড করে দেবো। ডাউট আছে কোনো? আচ্ছা রান করছি, 3 দিলাম, এটা এসছে। সবার ক্লিয়ার? এটা থাকলে বল। আচ্ছা, এবার ধর আর একটা টাইপ বললো যেরকম আছে ধর, বা তো এটাই আছে, ঠিক আছে? এখানে বললো এইটা মাইনাস এটা করতে হবে, প্লাস এটা হবে, আবার মাইনাস এটা হবে, এই রেজাল্টটা বের করতে হবে, ঠিক আছে? তার মানে নাম্বার অফ টার্ম যদি আমার ইভেন হয় মাইনাস হবে, অড হলে প্লাস হবে, ঠিক আছে? ওকে, তার মানে এই যে প্লাসটা এটা কিছু সময় মাইনাস হতে পারে, রাইট? প্লাস কখন হবে? যদি নাম্বার অফ টার্মটা আমার কি হয়? হাসি করতে গেছে, আমার কথা হাসি, অন্য কথা এখানে করতে গেছে, সবাই মিলে একসাথে হাসছিস পুরো। আমি দেখছি তুই হাসি, ও হাসছে, ও হাসছে, টেলিপ্যাথি নাকি? মানে সেম টাইমে মনে করো সেম টাইমে হাসছিস। আমি ভাবছি যে ইউজার এত কিছু ইউজার চালাকতে।
এবার ধর আমি চাইছি যেটা বললাম যে নাম্বার অফ টার্মটা যদি আমার অড হয় তাহলে প্লাস হবে, ইভেন হলে এটা মাইনাস হয়ে যাবে। তো আমি এখানে লিখছি ইফ আই মড টু জিরো হয়, মানে ইভেন যদি হয় মাইনাস হবে, এলস প্লাস হয়ে আসবে। ঠিক আছে, ডাউট হয় কুছ? ডাউট আছে কোনো? আচ্ছা, রান করছি আমি এটাকে, 4 দিলাম, চলে এসে এটা বিষয়। এবার নর্মালি এটা ক্যালকুলেট করে দেখতে পারিস যে এত এটা আসছে কিনা, যে মনে হয় করবি। তার মানে আমরা বেসিক্যালি প্লাস মাইনাস এরকম যদি পাই তখন আমরা ইভেন বা অড টার্ম চেক করে সাইনগুলো চেঞ্জ করে দেবো। সেকেন্ড কথা হচ্ছে আমাদের কাজ হবে এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে বের করা আই এর রেসপেক্টে, মানে নাম্বার অফ টার্মস এর রেসপেক্টে। এরকম হতে পারে এখানে ধর অন্য কোনো ভেরিয়েবলও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, সেইটা আমি এত যাওয়ার দরকার নেই তোদের, কিন্তু আমি একটুখানি ইয়েটা দেখে নিই, সিলেবাসটা। না, লাগবে না। আচ্ছা এখন এটা করতে পারবি তো? পাওয়ারটা তো ওই এক্স ইন্টু ইন্টু করে চলে যাবে। 2 নম্বর টার্মে পাওয়ার 2 আছে, মানে এক্স ইন্টু ইন্টু 2। এক্স এর ভ্যালুটা এখানে ইউজার থেকে নিতে হবে আবার। আমি একটা করে দিচ্ছি, আমি এটা করাচ্ছি 3-একটা, ঠিক আছে। আচ্ছা তার আগে এটাই ডাউট আছে কোনো? শিওর ডাউট নেই? ডাউট আছে কোনো? পুরোটাই ডাউট? আরেকবার দেখা যাবে। এটা না পুরোটাই? কোন জায়গাটা দেখাবো বল, কেন কেন দেখাবো বল? মাইনাসটা যখন হচ্ছে আর এই প্লাসটা যখন সেটা হচ্ছে এই জায়গাটা একটু দেখানো হবে। কি দেখো সেটা বল, মাইনাসটা কখন হচ্ছে বল, যখন ইন্টার হচ্ছে আর প্লাস কখন হচ্ছে? দেখ, চেক করলাম এটা ইভেন্ট কিনা, তাহলে কি হচ্ছে? এলস, এলস মানে কি তাহলে? অড। ইভেন হলে তো অডই হবে না, হ্যাঁ অডের সময় কি হচ্ছে? প্লাস। এটা হচ্ছে কোনো? আমি বললাম বলে বলে দিই তুই, এটা না, জাস্ট না, এটা না, না, খুব স্যার। বলতে হবে না, না। না, একটা যেমন জিজ্ঞাসা করেছে না বলে খারাপ দেখায়। না বলবে। আচ্ছা এই যে অড বা ইভেন সেটা আমি কিন্তু যে রেসপেক্টে বের করিনি কেন, মানে এখানে তো আমার যে লুপটা ছিল, রাইট? কারণ হচ্ছে যে এই যে লাইনগুলো ইফেলস, এই লাইনগুলো কিন্তু আমার ফরের মানে আই এর মধ্যে আছে, জে এর মধ্যে অনলি এই লাইনটা আছে। এটা আমি বুঝলাম কি করে? লাইনগুলো দেখে। যদি এটা এরকম কেস হতো যে এটা ধর একবার করে সরে গেছে, এখন কিন্তু এটা কার মধ্যে রয়েছে? জে এর মধ্যে রয়েছে, রাইট? সেকেন্ড কথা হচ্ছে যেটাকে আমি ইউজ করেছি কেন এখানে, ফ্যাক্টরিয়ালটাকে বের করার জন্য। ফ্যাক্টরিয়াল যখন বের হয়ে গেছে তারপর তো জের কোনো ইউজ নেই আমার কাছে। নাম্বার অফ টার্মস তো আলটিমেটলি আই এর রেসপেক্টেই চলছে। ক্লিয়ার এটা? ডাউট আছে কোনো? আচ্ছা, তো যেটাতে বলছিলাম আমি, এই মাঝে কোয়েশ্চেনটা দেখ, এক্স এর নিচে কিছু নেই মানে কে আছে নিচে? 1 আছে। পাওয়ারে কেউ নেই মানে কে আছে? 1 আছে। তাহলে আমি এখানে কি করবো, আমি এখানে হচ্ছে n ইকুয়াল টু এন্টার দ্য নাম্বার অফ টার্মস হলো x ইকুয়াল টু দ্য ভ্যালু অফ x করলাম আমি, সামটা আমি 0 করলাম। এবার আমি নর্মাল লুপটাকে ঘোরাবো। দেখ n এর ভ্যালু যদি 4 হয় তাহলে এই 4টে টার্মের সাম বের করতে হবে আমাকে, তাহলে লুপটা আমার 4 বার ঘুরবে,
এটা ক্লিয়ার? আমি সামটা কি করব? সামটা হচ্ছে এক্স এর যা ভ্যালু ওটার পাওয়ারে কে যাচ্ছে, নাম্বার অফ টার্মসটা। 3 নম্বর টার্ম মানে এক্স এর পাওয়ারে কে যাবে, 3 যাবে। তাহলে আমি এক্স ইন্টু ইন্টু কি লিখবো, আই লিখবো। নিচে কে আসছে, 3ই আসছে, মানে ওই নাম্বার টার্মসটাই আসছে। তাহলে এখানে বাই কে হবে, আই হবে। লাস্ট টাইম কাকে প্রিন্ট করবো, সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো। হয়ে গেল। এখানে ধর এন এর ভ্যালু ইউজার 4 দিল, তার মানে আমাকে এই 4খানা টার্মে যোগফলটা প্রিন্ট করতে হবে। এবার আমার কথা হচ্ছে প্রথম টার্মটা এক্স লেখা আছে কেন, বিকজ এর মাথায় মানে পাওয়ার অ্যাকচুয়ালি 1 আছে, আর ওর নিচে বাই দিয়ে 1 আছে। আচ্ছা, এবারে আমি দেখছি যে 4 যদি এন এর ভ্যালু হয়, তার মানে 4টে টার্মে যোগফল যদি করতে হয়, তাহলে আমি লুপটাকে 4বার ঘোরাবো। সো আমি লুপটা ঘোরাচ্ছি আই ইন রেঞ্জ করে 1 থেকে এন অব্দি, মানে এন প্লাস 1 লিখেছি আমি জানি। সামের সাথে যোগ করছি কাকে, এক্স, এখানেও এক্স, এক্স দিয়ে সবটা রয়েছে। আমি দেখ আগেই এর জন্য এক্স এর ভ্যালুটাকে আমি ইউজার থেকে ইনপুটে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি বলছি সেটা হলো যে কোনো টার্মকে যদি আমি খেয়াল করি, ফর এক্সাম্পল ধরো এই টার্মটাকে আমি খেয়াল করছি, এই এক্স এর পাওয়ারে কে আছে, 4। এটা ইটসেলফ কত নম্বর টার্ম, 4 নম্বরের টার্ম। তার মানে আই এর ভ্যালু যেটা পাওয়ারে আমার সেটাই যাবে, নিচে কি সেটাই আসবে। তাহলে আমি করলাম কি এক্স ইন্টু ইন্টু আই, টোটালটার সাথে বাই আই। এই হচ্ছে গল্প, এটা পুরোপুরি চলছে। লুপটা একটা করে ঘুরছে, টার্মগুলোকে বানাচ্ছে, বানিয়ে যোগ করছে, যোগ করতে করতে ঘুরতে ঘুরতে লাস্টে গিয়ে এটাকে প্রিন্ট করে দিচ্ছে। ডাটা যেমন তাহলে আমরা সিরিজ দেখলাম আর কি বলে প্যাটার্ন দেখলাম। আচ্ছা, আরেকটা ছোট জিনিস, কিছু ছোট ছোট কোড আছে আমাদের, ঠিক আছে, ইজি জিনিসগুলো। ধর বলে একটা নাম্বার ম্যাজিক হ্যাপি নাম্বার কিনা চেক করো, হ্যাপি নাম্বার কিনা, ঠিক আছে, নাম্বার হ্যাপি যে হ্যাপি নয়, ঠিক আছে। হ্যাপি নাম্বার মানে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা সাম অফ ডিজিট বের করবি, এটা হ্যাপি নাম্বার না ম্যাজিক নাম্বার। ও আচ্ছা, হ্যাপি নাম্বার হচ্ছে তো 19 আছে, তো বলো 19 কি হ্যাপি নাম্বার, তুই বের করবে কি করে, আগে 1 এর স্কোয়ার বের করবি, 9 এর স্কোয়ার বের করবি, কত আসবে, 82। 82 এর প্রত্যেকটা ডিজিটের ইন্ডিভিজুয়ালি স্কোয়ার বের করে আবার সাম বের করবি, কত আসবে, 68। 68 এর প্রত্যেকটা ডিজিটের ইন্ডিভিজুয়ালি স্কোয়ার বের করে সাম বের করবি, কত আসবে, 100। 100 এর আবার প্রত্যেকটা ডিজিটের বের করে স্কোয়ার করে সাম করবি, কত আসবে, 1। এরকম করতে 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 যদি লাস্টে 1 চলে আসে, তার মানে সেই নাম্বারটা হ্যাপি। হ্যাপি আর জিরো আসলে স্যার, না, অন্য কিছু আসলে স্যাড, মানে 1 এর জায়গায়। মানে ওটা কনস্ট্যান্ট, ততক্ষণ করতে হবে, মানে বেসিক্যালি লুপ চলবে ততক্ষণ। মানে স্যার ওটা হ্যাপি নাম্বার, 1 ন্যাচুরালি সিঙ্গেল নাম্বার আলটিমেটলি আসবে, সিঙ্গেল নাম্বার, সিঙ্গেল নাম্বারটা 1 হলে হ্যাপি, নাহলে হ্যাপি হতো না। স্যার তাহলে কি 5 আসলে সেটা happy মানে কথাটা হচ্ছে কেউ ধরো সিঙ্গেল, হ্যাঁ, না 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 না, number? সিঙ্গেল নাম্বারটা 1 হলে হ্যাপি, বাকিটা স্যাড।
মানে 1 হ্যাপি 10 হ্যাপি 100 হ্যাপি না না না, সিঙ্গেল নাম্বারটা 1 বলছি আমি। মানে 100 তো হ্যাপি সেটা তো আবার তুই সাম আপ ডিলিট করে 1 আসছে বলে ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি হ্যাপি না। আচ্ছা, আরেকটা আছে বল। আরেকটা আছে ম্যাজিক নাম্বার, ঠিক আছে? ম্যাজিক নাম্বারটা হচ্ছে মানে যদি 1 আসে তাহলে হ্যাপি ওয়ান আসে হ্যাপি না। এবার ধর তিনটে 1 তুই বললি, ওটা স্কোয়ারের সাম আপ ডিলিট করলে আবার 3 আসবে। 3 স্যাড মানে 1 ওনার কাছে তিনটা 1 থাকা সত্ত্বেও সে হ্যাপি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা আছে ম্যাজিক নাম্বার। মিয়াও। আচ্ছা, ম্যাজিক নাম্বার সেটা নাম্বার থাকবে, তুই ওইটা সাম আপ ডিজিট বের করবি। সাম আপ ডিজিট বের করতে 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 একটা সময় গিয়ে এটা সিঙ্গেল ডিজিট চলে আসবে। ওটা 1 হলে ওটা ম্যাজিক নাম্বার। হ্যাপিটা হচ্ছে ডিজিটের স্কোয়ারের সাম, ম্যাজিক হচ্ছে ডিজিটগুলোর সাম। ম্যাজিক নাম্বার হবে, ঠিক আছে? যেমন এই বছরটা ম্যাজিক নাম্বার, ঠিক আছে? সেটা আমি করে দেখিনি, বাট এই বছরটা ম্যাজিক নাম্বার মানে তোর 2026, 6 আর 2 8 আর 2 10, 10-এর 1 + 0 1। ম্যাজিক নাম্বারে গরম বেশি থাকে, মানে এটা একটা টার্ম আছে একটা, ওটা কি যেন বলে এটাকে, ওটা হচ্ছে এই বছরটা। হ্যাঁ, না আমি সেদিনকে দেখছিলাম তোর ওই বলছে গরম, বিকজ এটা কি একটা নাম বললো, ঠিক আছে? এটা হচ্ছে এই বছরটা এই, আর আমি বুঝতে পারিনি যে এটা কি জিনিসটা। তখন আমি সার্চ করে দেখলাম, তখন দেখলাম যে আলটিমেট প্রসেসটা হচ্ছে ওই ম্যাজিক নাম্বারের প্রসেসটা বের করছে ওরা। জানাই বলে যে ম্যাজিক নাম্বারটা যদি ম্যাচ করে ইয়ার সাথে তখন সেটা হ্যাপি নাম্বার, এটা তখন গরম বেশি পড়ে। হ্যাঁ মানে ওরা ম্যাজিক নাম্বার বলছে না, ওটা টার্ম বলছে, ওটা জিওগ্রাফিটা টার্ম বলছে ওটা। ইউজুয়াল তাই হয়ে এসছে, সেই বছর নাকি হেভি গরম পড়বে। এই বছরটা হেভি গরম পড়বে। আমি তো চাই গরমটা পুরো এখন, আমি তো এখন অক্টোবরকে চাইছি। এই যা গরম পড়ছে আজকে, যা গরম, বা এই মাঝখানে যেটা পড়েছিল গরমটা, আমার গরমকাল আসেনি। মানে তো বা আমি যদি এটাকে এখন 18 করে রেখে দিই তোদেরকে, করে বের করে দিই, তখন বলে যে না একটু করি। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা ম্যাজিক নাম্বার কিনা একটা নাম্বারকে চেক করবো। ম্যাজিক মানে হচ্ছে সামার ডিজিটটা যতক্ষণ না মনে হচ্ছে, হ্যাপি মানে হচ্ছে ওটা বেশি চাই, তো স্কোয়ারের আবার ডিজিটের সাম 1 কিনা চেক করছে, ঠিক আছে? আচ্ছা, ম্যাজিক্যাল লাইফের অপোজিট কি বলতে পারি? ট্রমাটাইজড লাইফ। ট্রমানম। আচ্ছা, তাহলে হচ্ছে আমার একটা নাম্বার এখন ম্যাজিক কিনা চেক করবো। আর তার জন্য হচ্ছে নাম্বারটাকে আমি নিতে হবে আগে। নাম্বারটাকে নিলাম, আমার কি করতে হবে নাম্বারগুলো? আচ্ছা, একটা নাম্বারকে নিয়ে দেখি, এখানে 199 ছিল। আচ্ছা 199, এখানে 1 + 9 + 9 কত হবে?
19 হবে। এটা খেয়াল কর, আমরা কিন্তু এখন সাম অফ ডিজিট করতে পারি, রাইট? তাহলে আমাকে আগে সাম অফ ডিজিটের কোড লিখতে হবে, আর ওটাকে দেন একটা অন্য লুপের মধ্যে রাখতে হবে, কারণ এখানে আমাকে সাম অফ ডিজিটটা বারবার বের করতে হচ্ছে। প্রথমতে বের করলাম আমি 19 এসছে, এবার 19কে ধরে আবার বের করতে হবে হচ্ছে 1 + 9 10 হচ্ছে। এবার 10কে ধরে আবার বের করতে হবে 1 + 0 1 হচ্ছে, সিঙ্গেল নাম্বার চলে আসে, নাম্বারটা 1 আছে, নাম্বারটা বের করতে হবে। অন্য একটা কেউ নাম্বার বল আমাকে। 147 157 157। আচ্ছা, এটা 157 করলে কত? 13 আসছে। 13কে 1 + 3 করলে 4 চলে আসছে, তার মানে ও হচ্ছে ম্যাজিক নাম্বার নয়, ও ট্রমা নয়। চারটে ডিজিট হয়ে যাবে। হ্যাঁ, তুই যা 1610। 1610। 1610 করলে হচ্ছে ফার্স্টে 8 চলে এসছে, কম ট্রমাটাইজ। ঠিক আছে, আপনার কাছে স্যার কি ফোনটা কোথায় দেখি, ধরো দিন ফোনটা নিয়ে কি করছিস? রাখো কেন? আচ্ছা, এই হচ্ছে গল্পটা, ঠিক আছে। সো আমি কি করছি, একটা জিনিস ভাব, নাম্বারটা যতক্ষণ না সিঙ্গেল ডিজিট হচ্ছে ততক্ষণ আমি চলবো, রাইট? তাহলে আমি ওয়াইলে কি লিখছি, এটা ফর কেন করছি না? কারণ আমি বলেছিলাম এরকম করে ভুলভাল করে কাটাকুটি করলে ফরে একটা রেঞ্জ দিতে হবে আমাকে, যে 1 থেকে 10 অব্দি চলো। এখানে কি নাম্বারটাকে আমি ডিভাইড করছি, করে আবার পুট করছি, এগুলোর জন্য ফর ওয়াইলটা হচ্ছে ভালো, ঠিক আছে। তো আমি কি লিখছি, ওয়াইল নাম্বারটা যদি আমার সিঙ্গেল ডিজিট না হয় তাহলেও চলবে, সিঙ্গেল ডিজিট হলেও দাঁড়িয়ে যাবে, থেমে যাবে, রাইট? সিঙ্গেল ডিজিট না হয় মানে নাম্বারটা যদি আমার 10-এর সমান বা থেকে বড় হয়, তাহলে আমি লিখছি যে n > 10। কেউ চাইলে > 9 লিখতে পারতো, যা যেটা ইচ্ছে। এইবারে হচ্ছে আমি লুপটাকে চালাচ্ছি, ঠিক আছে। আমি ওকে ভাবছি যে n যে নাম্বারটা আছে, ফর এক্সাম্পল n নাম্বারটা হয়তো ফার্স্টে 199, ওইটাকে আমাকে আগে সামার ডিজিট কোথায় বের করতে হবে। তাহলে ওয়াইলের মধ্যে ধর আমি একটা সাম বলে ভেরিয়েবল নিচ্ছি, যেখানে আমি ইনিশিয়ালি 0কে স্টোর করছি। এবার আমাকে সামার ডিজিটের কোডটা পুরো লিখতে হবে, ঠিক? তার কোড কি ছিল আমার কাছে? সামার ডিজিটের নাম্বারগুলোকে 10 দিয়ে করা, ডিভাইড করা, ডিভাইড করে কেটে কেটে তোলা, তুলে আবার যোগ করে দেওয়া। তাহলে আমি কি করলাম, ওয়াইল n > 0 যখন থাকছে। আচ্ছা, এবার জিনিস খেয়াল কর, আমি যদি এখানে এনটাকে ইউজ করি তখন কিন্তু বাইরে এন এর রেসপেক্টে একটা কিছু চলছে, ভিতরে এনকে ধরে ঘোরালে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে। সেটা আমি এড়ানোর জন্য আমি কি করছি, আমি এখান থেকে একটা লিখছি যে NO বা NUM, দাঁড়াও, এটা আমি এড়ানোর জন্য লিখছি সাম = 0 আর NUM = 0, 0 সরি n, মানে লুপে ঢুকেই n এর ভ্যালুটা মানে 199কে আমি এখন কোথায় স্টোর করেছি, নাম নামে ভেরিয়েবলটার মধ্যে। তাহলে এখন নামে n এর মধ্যে স্টোর আছে 199, আর নামে এখন স্টোর আছে কত, 199, ঠিক আছে। মনে হচ্ছে রিচার্জ করছে, ঠিক আছে। আচ্ছা, এবারে ধর আমি কি করছি, আমি লুপ ঘোরাচ্ছি একটা, যে ওয়াইল নাম যতক্ষণ আমার 0 থেকে বড় হয়ে আছে তখন আরেকটা লুপ চলবে। এই লুপটা কি হবে, এই লুপটায় আমি সামের সাথে যোগ করব নাম মড 10কে, দেন নামটাকে আমি 10 ডিভাইড করবো। এটা কি হলো কেসটা? কেসটা হচ্ছে, ফার্স্টে খেয়াল কর আগে, ওয়াইল নাম 0 থেকে বড়, ম্যাচ করছে, কন্ডিশন ম্যাচ করছে।
ডাটা আছে কোনো কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কি হবে, লুপটা আমার ঢুকবে সাম প্লাস ইকুয়াল টু, সামের মধ্যে কত স্টোর আছে ইনিশিয়ালি 0, এর সাথে আমার তাহলে কত যোগ হলো, নাম মড 10, নাম মানে 199, একে 10 দিয়ে মড করলে কত হবে, 9 আসবে শুধু, 10 দিয়ে মড করলে কত হবে, 9 হবে। কেন মনে রাখবি 10 দিয়ে মড করা মানে লাস্টের ডিজিটটা বেরিয়ে যাবে হাত থেকে, তার মানে কে বেরোবে এখান থেকে, 9 বেরোবে। তাহলে সামটা যোগে যোগে কে যাবে, 9 যাবে, 9 যোগে গেল। দেন বাই 10 করলে কত হবে, 19 আসবে। মড করলে ও বেরিয়ে যায়, মানে তুই তোর কাছে লাস্ট ডিজিটটা চলে আসবে, বাই করলে হচ্ছে ওটা বাদে বাকিগুলো পড়ে থাকবে, তো এটা বাই করছি মানে 19 পড়ে আছে, ঠিক আছে। এবার আমি কি করবো, হ্যালো হ্যালো, আচ্ছা এবার কি করবো আমি, এরপরে গিয়ে আমি নামকে, এবার নামে কত স্টোর আছে আমার, 19 স্টোর আছে, 19কে 10 দিয়ে মড করলে কত হবে, 9 হবে। আচ্ছা এরপরে প্লাস হচ্ছে আমার আবার একটা 9 হলো, ঠিক আছে। দেন আবার 10 দিয়ে মড করছি মানে এটা কি হবে, এটা কেটে যাবে, 1 চলে আসলো। পরে বা যখন, এবার দেখ এখনো যখন 1 আছে কন্ডিশন ম্যাচ করে গেছে আমার, পরের বার সামের সাথে এই 1টা আমার, মানে কারণ এটাই আমার লাস্ট ডিজিট, তাহলে সামের সাথে আমার 1টা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। স্ল্যাশ বাই 10 করে কত হবে, এটা উড়ে যাবে মানে 0 পড়ে থাকবে। পরের বার এই ওয়াইল লুপে কন্ডিশন ম্যাচ করছে, রোহান করছে না, করছে করছে না, তাহলে ও এখানে ঢুকবে না। আচ্ছা এবার সামে আমার কত স্টোর আছে, 19, পরের বার যখন আবার বের করব আমি, তখন 19-এর সাম আউট দিকটা বের করব। পরের বার যখন বের করছি মানে কি, আমাকে তাহলে এই যে সাম আউট দিকটার নাম্বারটা, এটা আমাকে আবার এখানে এন ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে দিতে হবে, ঠিক আছে। এনকে আমি এর মধ্যে টাচ করিনি, পরের বার আমি লিখছি আবার, মানে পরের বারের জন্য এন ইকুয়াল টু সাম, তার মানে কি হবে, 19টা আবার এন এর মধ্যে স্টোর হলো, পরের বার 19-এর জন্য আবার চেক হবে, তখন আবার এরকম কি হবে, 9+1 আসবে 19-এর জন্য, এখানে তখন 10 যাবে, 1+9 হলো 10 আসছে না, তখন এন এর মধ্যে 10 স্টোর হবে। পরের বারের জন্য মানে 10 এর জন্য এখানে 0+1 যাবে, 0+1 হলে কত আসবে, 1 থাকবে, এখানে এন এর মধ্যে 1 স্টোর হলো, এই কন্ডিশন পরের বার আর ম্যাচ করবে না, বাইরে আমার বেরিয়ে গেছে। এখন আমি বাইরে একটা কন্ডিশন লাগাবো, ইফ এন যদি ইকুয়াল টু আমার 1 হয়, তাহলে কি হবে, ম্যাজিক নাম্বার, না হলে বলবো যে ম্যাজিক নাম্বার নয়। কে যে হ্যাপি, কে যে ম্যাজিক, আমরা তখন কি বলছিলাম, ম্যাজিক নাম্বার তো, তাহলে হচ্ছে ও ম্যাজিক নাম্বার, এলস, আর এগুলো না ম্যাজিক নাম্বার হ্যাঁ কিনা মনে রাখতে হবে না, ঠিক আছে, এমনিতে বলে দেওয়ার পরীক্ষার সময় যদি আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে না মনে রাখার থেকে বড় কথাটা হচ্ছে যে কোনো একটা কোয়েশ্চেন, এটা তো একটা কোয়েশ্চেন ছিল জাস্ট, বাট আমাকে যেন যে কোনো কোয়েশ্চেন আমি করে দিতে পারি আমার বুদ্ধি আর লজিক লাগিয়ে, সেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে।
ধরো 199 দিলাম, কি বলছে? নটা ম্যাজিক নাও, ঠিক বলছে। ঠিক বলছে না, কেন বলছিস? নাম্বারটা বলছিল ম্যাজিক নাম্বার। 199। ম্যাজিক না, ও 110 বলে। 199 বললাম, তাহলে 199 ম্যাজিক নাম্বার। তাহলে বল ভুল কোথায় গেছে? বল। ছোট ভুল আছে একটা, ঠিক আছে। ম্যাজিক নাম্বার কোন জায়গায়? বেসিক্যালি এটা প্রিন্ট হচ্ছে, রাইট? তোমার কথাটা ভুল হচ্ছে নিশ্চয়ই, যে 1 আসেনি হয়তো। তাহলে কোথায় ভুল করছি আমি, বলবে। ভুল তো ওটা একটা না। ওটা হচ্ছে দেখতে হবে। বল। আরে, ফার্স্ট লাইন দিয়েছে, ওটাকে সেকেন্ড দিতে হবে। সেকেন্ড লাইন হ্যাঁ, কেন বল বাজি, মানে আমাকে ইয়ে দে, তাহলে ও reason দে। সামনে ভ্যালুটা তো জিরোই দেখাচ্ছে। ওই জন্য ও যখন বের করছে, না, সামনে ডাবল পাল্টার জন্য সামনে কোয়ালিটি সাইজ করেছে। ছোট্ট একটা ভুল হয়েছে, বিটকুটো ভুল, ঠিক আছে। আমি 1 মিনিট দিচ্ছি, আর না না বুঝতে পারলে তো বুঝতে পারবে না, সারাদিন কেটে যাবে। তো মানে এমনই ভুল হয়েছে, কোন লজিকের কোন ব্যাপারই নেই সেখানে। ওয়াইডের সাথে ফিক্সড তো তুই কি প্রত্যেকবার ঘোরাতে ঘোরাতে চেক করবি ম্যাজিক কিনা, নাকি পুরোটা করে এসে লাস্টে গিয়ে চেক করবি যে সিঙ্গেল ডিজিট যখন পড়ে আছে ও ম্যাজিক নাম্বার কিনা? তুই নাম বাইক রিলেটিভ টেইম যেটা ওইটা কি হয়তো সরে গেছে আরে ওটাই তো আমি বলতে সরে গেছে বললি তুই? হ্যাঁ, না, বাট ভুলটা ওখানে আছে। বল দেখি এবার। ওটাই টেইমটা মনে হয় নাম্বার পেছনে সরে যাওয়ার কোনো কেস নেই কোনো। ওয়াইডের পরে কি ইনফর টু সাউন্ড যেটা ওই নাম আসে আমার পরে কি কমা বাক্স হয়ে যাবে? এবার ঠিক আছে। আমার তো ফ্লোর ডিভিশন লাগবে, মানে 199-কে 10 দিয়ে ডিভাইড করার পর তো আমার 19 লাগবে, আমার তো 19.9 লাগবে না। এবার দেখ, ঠিক আছে ম্যাজিক নাম্বার।
56 দিলাম, নটা ম্যাজিক নাম্বার বলছে। 6 × 5 = 11, 11-তে 22 মানে 2 আসবে বেসিক্যালি। তাহলে ম্যাজিক নাম্বার পেরে গেছিস, হ্যাপি নাম্বারটা হোমওয়ার্ক তোমার যাদের সাথে দেখে দেবে লিখে না, আমি বলছি পর এখন বসে বসে। আমি কেন কষ্ট করে লিখবো? কি পাঠিয়ে পাঠিয়ে দিলাম আবার লিখবো। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আরো আরে আচ্ছা, তোদের তো সবার বাড়িতে কম্পিউটার আছে? স্কুলে আছে কম্পিউটার? স্কুল বন্ধ, দিলাম ওটা বন্ধই থাক। আবার ভোটের জন্য তো আমার নাম্বার নিয়ে নিচ্ছে। সামনে রেখে সবচেয়ে বাজে হচ্ছে আমাদের স্কুলের ফ্রন্টের যে গেটটা, তাও তো না, টেম্পোরারি টেম্পোরারি। আমাদের স্কুলের ফ্রন্টের গেটটা দিয়ে পুরোটা ধরে পায়খানা বোটে বসে দিয়েছে। আর সার্চ করে দিই। না, বাকিটা তোরা করে নিয়ে আসবো, শেষ করে নিয়ে আসবো। আচ্ছা, সরি সরি সরি, একটা জিনিস দেখিয়ে দিই আমি। না না না, আর 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। আমাদের লিস্ট আছে একটা, ঠিক আছে? এখানে এলিমেন্টগুলো আছে। কখন এলিমেন্ট আছে? এত কষ্ট করে গুনতে হবে না, দাঁড়া। কটা এলিমেন্ট আছে? গ্রুপের কথা বলছিলে হ্যাঁ। 7টা। আচ্ছা, আমরা এখানে নেস্টেড লুপ করেছিলাম। লুপের মধ্যে লুপ, একটা লুপ আছে, ওর মধ্যে লুপ আছে, দ্যাট ইজ কল্ড নেস্টেড লুপ, ঠিক আছে? ঠিক সেম ভাবে ধর এইখানে একটা লিস্ট আছে, ওর মধ্যে আবার একটা লিস্ট আছে, এটাকে বলে নেস্টেড লিস্ট। আমি যদি বলি এই লিস্টের লেন্থ কত, কত বলবি? থ্রি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি প্রিন্ট করে দেখি, প্রিন্ট লেন অফ এলআই 3 চলে এসছে। মানে দেখ, এই যে জিনিসটা, এইটা আমার একটা লিস্ট, রাইট? এই লিস্টটা একটা গোটা লিস্টের মধ্যে রয়েছে। তাহলে একটা বড় লিস্টের মধ্যে অন্য লিস্ট আছে, মানে সেটাকে আমরা কি বলছি? নেস্টেড লিস্ট। আচ্ছা, এবার ধর আমার হচ্ছে এলআই আছে, যেখানে 10, 20, 30 আছে। এলআই 1 একটা আছে, এটা আপাতত ফাঁকা আছে। এলআই 2 একটা আছে, যেখানে 100, 200, 300 আছে। আমি লিখছি li1 ইকুয়াল li1 ডট, আচ্ছা আমি যদি অ্যাপেন্ড লিখি তাহলে কি হবে? অ্যাপেন্ড বলে হচ্ছে li1 ডট অ্যাপেন্ড বলে li2 করলাম, ঠিক আছে? যদি আমি li1 কে প্রিন্ট করি, দেন আউটপুটে কি আসবে? এরকম আসবে কি, ঠিক আছে? এখানে এক্সটেন্ড করলে কি আসতো? সিঙ্গেল একটা লিস্ট আসতো, ঠিক? এই তোরা ওইটা লেখার সময় এটা ট্রাই করেছিলিস তো? অ্যাপেন্ডে এরকম লিস্ট লিস্ট আসবে, এক্সটেন্ডে সিঙ্গেল সিঙ্গেল সেটা করেছিলিস তো? আচ্ছা, এরকম আসবে। এবার ধর কেউ চাইছে li1 কে নর্মালি লুপ ঘুরিয়ে প্রিন্ট করবে, তা সে যদি কি লিখবে? ফর আই ইন li1 প্রিন্ট আই, যেভাবে প্রিন্ট করতাম আমরা, ফর আই ইন li প্রিন্ট আই। তাহলে ফর আই ইন li1 প্রিন্ট আই করলে কি হবে? li1 এর মধ্যে থাকা ইন্ডিভিজুয়াল লিস্টগুলো প্রিন্ট হয়ে যাবে। আমি রান করছি, এই প্রথম লাইনটা প্রিন্ট হয়েছে এই লাইনটার জন্যে,
আর নিচে দুটো লাইন প্রিন্ট হয়েছে আমার এই লাইনটা মানে লুপটার জন্য। কারোর কোনো ডাউট আছে? ডাউট আছে কোনো? শিওর? তাহলে বলবি কিন্তু। আচ্ছা, এবারে আচ্ছা, ধর আমার এলআই নামে একটা লিস্ট ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই লিস্টটা। এই লিস্টের মধ্যে আমি ছোট ছোট 4খানা লিস্টকে ইনসার্ট করিয়েছি। কি বললাম আমি? এলআই নামে একটা লিস্ট ছিল, ওর মধ্যে আমি 4খানা লিস্টকে ইনসার্ট করিয়েছি, যার প্রত্যেকটা লিস্টের সাইজই হয়তো কত করে এসছে, 4 করে এসছে। আমরা ম্যাথসে ম্যাট্রিক্স কি সবাই জানি? জানি না। আচ্ছা, এটা ইন্ডেক্স নাম্বার 0, এটা 1, এটা 2, এই আমরা তো সিতেই করেছিলাম আগের বার। এটা 3, এটা আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3। যদি বললে আমি এইটার ইন্ডেক্স নাম্বার কত, কত বলবো আমি? 2,3 বলবো, কারণ এটা 2 নম্বর রো আর হচ্ছে এটা আমার 3 নম্বর কলম। এটা হচ্ছে কোনো, বাকিগুলো সেম সেম টাইপ। এটা 0, এটা 0th কলম, মানে এটা 0 0, এটা 0 1, এটা 0 2, এটা 0 3, এটা 1 0 2, 1 1, 1 2, 1 3, 2 0, 2 1, 2 2, 2 3, এরকম করে সবগুলো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যদি এটা কথা ভাবি, এটা দেখ। আচ্ছা, এটাকে আমরা বলি 4x4 ম্যাট্রিক্স, বিকজ এটা 4টে রো আছে আর 4টে কলাম আছে। এইটা কত ক্রস কত ম্যাট্রিক্স হবে? যদি আমি ম্যাট্রিক্সের সেন্সে ভাবি, 2x3 হবে, 2খানা রো, 3খানা কলাম আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ভাব এই 200 ইন্ডেক্স নাম্বার কত হবে তাহলে? না, 0 থেকে স্টার্ট হয় ইন্ডেক্স নাম্বার, কত হবে? 2 1 কেন হবে? 1 1 হবে, বিকজ এটা আছে আমার 0th রো, এটা আমার 1th মানে ফার্স্ট রো বেসিক্যালি। তাহলে রো এর রেসপেক্টে ইন্ডেক্স নাম্বার কত হবে? 1 হবে। কলমের রেসপেক্টে বললে 10 আর 100 0th কলমে আছে, 200 20 আর 200 আমার 1 নম্বরতে রয়েছে, 30 300 2 নম্বরে আছে। তাহলে 200 আছে কোথায়? 1 নম্বর কলমে। তাহলে আমি যদি প্রিন্ট করি বাইরে, তো এটা আমি লিখছি না, আমি আলাদা করে লিখছি, প্রিন্ট li1 অফ 1 1, রান করলাম, 200 চলে আসছে, ঠিক আছে? ডাউট আছে কোনো? সো আমি যেটা শর্টে বলি, তো এলাই নামে একটা লিস্ট আছে, যেখানে ধর 10 20 30 আছে, তারপরে হয়তো 100 200 আছে, তারপরে হয়তো 40 10 20 আছে। এরকম একটা ধর আমার লিস্ট তৈরি হয়েছে, ঠিক আছে? এটা কেমন ভাবে বুঝতে পেরেছিস? মানে আমি যদি প্রিন্ট করে দেখাই, ফর আই ইন এলআই, প্রিন্ট আই, এটা এরকম দেখতাম। আচ্ছা, আমি যদি এখান থেকে বলি 100 ইন্ডেক্স নাম্বার কত, কি বলবি? 10। আচ্ছা, 30-এর?
0 2 40-এর 2,0 জিরো থেকে করতে করছে কেন ঢুকতে আসবে? কারণ এটা তো জিরোতে হচ্ছে 1 to 3 এটা 0th রো, এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো। 2 নম্বরের প্রথমটাতে আছে মানে 0তে রয়েছে ও 40। তাহলে কেউ যদি প্রিন্ট করা বাইরে আলাদা করে ধর li অফ 1 1 কত প্রিন্ট হবে? 1 নম্বর কলাম কেউ আছে 200, 200 প্রিন্ট হয়ে গেছে। এটা যদি কেউ 2 1 করায় তখন কত প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে। কেউ যদি এটা 2 0 করে 40 প্রিন্ট হবে। ডাউট আছে কোনো? কেউ যদি মনে করে এবারে আমি এটা কি করেছি দেখ, এটা জাস্ট ডিরেক্ট লিস্ট ওয়াইজ প্রিন্ট করে দিয়েছি। কেউ চাইছে এই প্রত্যেকটা নাম্বার মানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল নাম্বার ওয়াইজ প্রিন্ট হোক, তখন সে কি করবে? তখন আমি তো এখানে শুধুমাত্র প্রিন্ট আই করে দিয়েছিলাম, ওটা করবে না। ও কি করবে? আইটাকে ডিরেক্টলি না প্রিন্ট করে এখানে ভাব এখানে যে প্রথমবার আই এর ভ্যালু কত প্রিন্ট হয়েছে? 10 করে 30, তার মানে আইটা কেটা লিস্ট। তারপরে এবার 100 200 এখানে আই আমার লিস্ট। তাহলে ও কি করবে? ও লিখবে এরকম ভাবে যে এখানে ফর জে ইন এল আই প্রিন্ট জে, এটা লিখলে এলিমেন্টগুলো পরপর প্রিন্ট হয়ে যাচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? বিকজ আমি প্রত্যেকটা লিস্টের জন্য ইন্ডিভিজুয়াল লিস্টের জন্য এই জে লুপটা ঘোরাচ্ছি এবং ওই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করে দিচ্ছি। ফর এক্সাম্পল ফার্স্টে আই মানে হচ্ছে এই গোটা লিস্টটা ছিল। ও কি করেছিল? ও মানে জে হচ্ছে এই আই এর যে গোটা লিস্টটা ওর মধ্যে ঢুকেছে, প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করেছে 10 20 30। তারপরে আই নিল হচ্ছে এই লিস্টটাকে, কারণ আইও তো আলটিমেটলি এই লেয়ারের মধ্যে ঢুকছে। আই যখন এই লিস্টটাকে নিল, যে ওই লিস্টের এলিমেন্টগুলো মানে 100 আর 200টা প্রিন্ট করে দিয়েছে। তারপরে আই গিয়ে যখন এই লিস্টটাকে ধরলো, যে এই লিস্টের এলিমেন্টগুলো মানে হচ্ছে 40 10 20 এইগুলোকে প্রিন্ট করে দিচ্ছে। ডাউট আছে কোনো? ক্লিয়ার? এই ছিল নেক্সট লিস্ট। ঠিক আছে, কনসেপ্টটা না ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে আলটিমেটলি হ্যাঁ এটা ইন্ডেক্স, তোকে একটা লিস্ট দিয়ে দিল, বললো যে ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট হচ্ছে কথা বলো। এবার লোকে লিস্টটা দেখতে দিলে এরকম হবে। এবার বললো যে 1,2 প্রিন্ট করলে কত হবে বল দেখি। মানে 1,2 মানে কি, মানে এলআই অফ ব্র্যাকেটে 1 তারপর ব্র্যাকেটে 2 লিখলে কত প্রিন্ট হবে? 1 নম্বরও সরি 0,2 লিখবে 30, তাই তো? ডাউট আছে কোনো? 30 কেন হলো? বিকজ 0 মানে হচ্ছে প্রথমটা, তার 2 নম্বর মানে হচ্ছে তোর 0 1 2 করে 30 আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো ইতি।